কিছু ভাইয়ান আসো না নি ফেসবুকও স্ট্যাটাসও লাগাও সিঙ্গেল লাইফ অনলি বেস্ট লাইফ কি কে হইছে সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতো রে ভাই তে তো দুনিয়ার সারা বেটাইতে আনা বিয়া করিয়া থাকলাম হাসাও না নি সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতে দুনিয়ার সারা বেঠিনতে জামাই না লিয়া করো সিঙ্গেল থাকলাম তো এটা ভুল ধারণা সিঙ্গেল লাইফে মানুষের বেস্ট লাইফ বানাইতে দেয় না যদি আপনি আপনার লাইফে বেস্ট না বানায় আপনি সিঙ্গেল তাকিয়া যদি মনে করেন ফরর মাত তাকিয়া ফরর হিংসার তাকিয়া ফরর সমালোচনার তাকিয়া ফরর গিবত তাকিয়া সুদ খাওয়ার তাকিয়া ঘুষ খাওয়ার তাকিয়া অন্যরে হিংসা করার তাকিয়া আপনারে আপনি বাঁচাইতে পারেন ও মনে করুক বেস্ট লাইফ আর আপনি সিঙ্গেল রইয়া গরো সিঙ্গেল ফেসবুকও সিঙ্গেল ইমোত সিঙ্গেল মেসেঞ্জারও সিঙ্গেল হোয়াটসঅ্যাপও সিঙ্গেল আবার আড্ডা দিতে নাইট টুর্নামেন্ট খেলাইতরা 12টা পর্যন্ত চান্দা দিতরা 2000 টাকা ফুটবল খেলাইতরা 2000 টাকা চান্দা দিতরা তা আপনার লাইফটা সিঙ্গেল হইল এখানে না এটা কোনো সময় হইতে পারে না সিঙ্গেল লাইফ ওই সময় যে সময় আপনি আল্লাহ আল্লাহ রসুলডে ফলো করিয়া আল্লাহ আল্লাহ রসুলডে মানিয়া দুনিয়ার সব কিছু ফাউরি লাইছেন ফাউরি সৈন না খালি আল্লাহ আল্লাহ রসুলডে ও মনে করবা ওখান হইতে পারবা কোনোদিন বলে আল্লাহ দুনিয়া ত্যাগ করছি একমাত্র তোমার কারণে আমার লাইফ আমি সিঙ্গেল বানাইছি একমাত্র তোমার কারণে ও আমার সিঙ্গেল লাইফটা যেন কিয়ামতের দিন পরিপূর্ণ লাইফ হয় ওখানেও তোমার কাছে চাই আর হোক সুবহানাল্লাহ কয়জনে চাই এটা তো খালি লেখাত সিঙ্গেল লাইফ কিন্তু বাস্তবে আপনি দেখক মানে অত চলো 99% যুবকর 4 ডাবল লাইফ পাইবা হতে শিকে কৈছিল খাফর বেচতে সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি খাফর 1 পিস বেচলে কইব লগে 2 পিস ফ্রি তে হেওলা গার্লফ্রেন্ড একু বানাইলে 4 কুয়ার লগে লাগায় কেনে আর লেখিয়া তো আবার সিঙ্গেল লাইফ না শরীয়তে আপনারা জানাইয়া দেন আপনি একজন উত্তম মুমিন আপনি মুসলমান আপনার আখলাক আপনার চরিত্র আপনার ব্যবহার হলা উত্তম হইতো কিন্তু আমরা কয়জনের চরিত্র বলা আছে কয়জনের ওখান বলা আছে একজনেরও নাই মসজিদে জুম্মাবার উবাইলে বোঝা যায় কতজনের নমাজনের জুম্মার দিন কবুল হয়েছে কতজনের মেসাবর দোয়া কবুল হয়েছে জুম্মার থেকে 12 হইলে উঠানো গেলে বোঝা যায় কোনো প্রমাণ পাই যায় উম্মতে মুহাম্মদিয়ে এর লাগে প্রতিজন উম্মতের থারে দামি বানাও আল্লাহ আমরা দাম দিছে রে ভাই আমরার দাম আছে শুধু পাঞ্জাবি লাগাইলে দাম নাই আপনারও দাম আছে আল্লাহর আদালত আপনারও দাম আছে একটেলালা মানুষের দাম আছে রিক্সাওয়ালা মানুষের দাম আছে যদি হে তার দাম বজায় রাখিয়া জমিনে চলতে পারে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমার উম্মতরে তো দাম আর ইজ্জত দুনিয়ার জমিনে দিছে কিয়ামতের ময়দানে দাম আর ইজ্জত ওলা বানাইছে রে ভাই যদি আমার উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফলো আর অনুসরণ করিয়া আমার উম্মতে যখন তার লাইফ ওখানে সুন্দর আর জিন্দেগি সুন্দর জিন্দেগি বানাইতে পারব কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমর ছায়ার তলে আমার উম্মতে কিয়ামতের মাঠে জায়গা পাইলিব আমি নবী কইয়ার আমার উম্মতরে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়া কিয়ামতের ময়দানে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত দিবা সুবহানাল্লাহ তখন আপনার আমার উম্মতে আমরা নবীরে ফলো করা জানিও না আমরা বর্তমান ফলো হয়ে গেছে কি মেসেঞ্জার আপনি পেজ খুলিয়াও কইতরা আপনার রিকোয়েস্ট করিয়া প্লিজ ফলো ইউর মাই পেজ আপনি আমার তোরা ফলো করুক আমারে ফলো না করি আমার পেজরে ফলো করুক কুয়া আমারে ফলো না করিয়াম আমার চ্যানেলরে ফলো করুক কুয়া এখানে আমার চ্যানেল হয়ে গেছে গিয়া তার ভবিষ্যৎ আপনার চ্যানেল আরেক বেটার ভবিষ্যৎ হয়ে গেছে গিয়া অর্থাৎ আপনার চ্যানেলটা যত ফলো হইব আপনার ফলোয়ার হইবা আপনার মানুষের চিনলা কিন্তু আল্লাহ যদি আপনারে না চিনায় রসুলে যদি আপনারে মায়া না করেন তো দুনিয়ার মানুষের যত ফলো করুক আঙ্গুল দিয়া লাভ হইব নি মাত্র লাভ হইব নি লাগি নবীর অনুসরণ প্রত্যেকটা উম্মতর দরকার প্রতিটা উম্মতর লাগি ফরতে আইন নবীর অনুসরণ করা হয় উম্মতে করে এটা তো খালি বাস্তবে কিচ্ছু নাই আমরা ঠাই অরিজিনাল কিচ্ছু নাই আমি বাংলাদেশ 2 মাস গত বছর কাটাইছি কইছি তারারে বে তোমরা উলামার মধ্যে যতক্ষণ ভেদাভেদ আছে উলামা হল এক হও দেশ শান্তি হইব সমাজে শান্তি পাইব তোমরা খাম স্টেজে বইঠায় হো উলামা কিতাব বয়ান করিয়া গেছে ও উলামা বিশ্লেষণ করে এর লাগে উম্মত শান্তি নাই উম্মতের মাঝে ফায়দা নাই খালি ফাটার ও 3 আংলা সুরকা 10 পড়ে তার যদি বায়োডাটা আপনি লেখা দেখুন কত যে ফটোর অধিকারী হে যেটা বইয়া লইয়া যাই দেওয়া যাইতে না দেখুন অতটা ফত তাটাই কারণ উম্মতর এখন হেদায়তর দান্দা নাই তো উম্মতর দান্দা হয়ে গেছে কি হে কিলা সেলিব্রিটি হইতো হে কিলা ফেমাস হইতো এতে সুদ খাইয়াও এতে ঘুষ খাইয়াও এতে আরেক ফুড়ি বাগাইয়া লইয়া গিয়া
লাগে জলক বার্তা মিডিয়ার সামনে গিয়া হোক আমি তাইর ইচ্ছা আনছি, আমি আমার ইচ্ছা তাইরে বাগাইয়া আনছি না, তাইর ইচ্ছা বাগাইয়া আইছে। আর আমিও গিয়া বেহায়াল্লা খান, নির্লজ্জল্লা খান, দুনিয়ার সবচাইতে বেশ্যাল্লা খান গিয়া মিডিয়ার সামনে মুখো গরুল্লা খান হুফায়া খান লাগাইয়া খইয়ার আমার মায়ার বাবাই আমারে না দিলেও আমি ফুয়া একটা জোর করি আনছে না, আমার ইচ্ছা আমি আইছি। ও টুন্ডির গরর টুন্ডি, এই সময় মিডিয়ার সামনে আমার কাম আসলো খালি সূত্রার ঢাল দিয়া কাপড় তুলিয়া বেরিয়েবার কথা আসলে নি ভাই, শরম লাগে না? এই সমাজ খানো যান আমরা ওখান মনে করি ভদ্রতা, আমরা ওটা মনে করি সমাজে সবচাইতে বড় দামি জিনিস যে মিডিয়ার সামনে গিয়া হইয়ার আমার মার ইজ্জত ডুবাইয়া, বাপর ইজ্জত ডুবাইয়া, খানদানের ইজ্জত ডুবাইয়া হইয়ার না আমি আমার ইচ্ছায় বাগিয়ে আইছি না রে ভাই। এটার নাম ফেমাস নাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল আমি নবী হইয়ার তিন আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগি হওয়া যাইব, যত উম্মতে মুহাম্মদের জীবনের মধ্যে তিনটা আমল আমি নবী দেখতে পাইমু। আমি নবী আল্লাহর জাতর কসম খাইয়া গ্যারান্টি দিয়া যায় আর কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাত যাইবাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের ময়দানে উম্মত জান্নাত যাইবা? আমার নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে হালাল খাইবায়, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজেকরে জমিনে ঢুকাইবায়, যত মুসলমানে হালাল ইন্তজাম জমিনে করিয়া যাইবে রে ভাই, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খাইলায় রে ভাই, কোন মুসলমানে যদি একটা বাতর দানা যদি কোন মুসলমানের পেটের মধ্যে যদি হারাম ঢুকাইলায়, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে যদি তোমার মতো নাফরমান মারা যাও রে ভাই, তোমার মতো নাফরমান বান্দি যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় তোমার মতো মানুষ যদি মারা যাও, গোটা আলগাপুর সমষ্টির মেসাবখল আনিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার দোয়ারে আল্লাহ এলাও করতো নাই রে ভাই। ও হারাম খাইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এই সমাজে কয়জনে হালাল খায়? কয় মেসাবে হালাল খাইতরা, কয় আমার মানুষে হালাল খারাপ তো কইয়া দেখো কোনা বন্ধ জমিন ঠেলতে ঠেলতে আরেক বেতার আদা ধরাই দেখিয়া বন্ধ গেলে শাক তার ডুবার থাকি না তুলিয়া হগুর ডুবার শাক ওসুন তুলিয়া রান্ধি আনিয়া খায়, আনিয়া খায় তার ডুবার পুরো বালা শাক হইছে। তুমি তার ডুবার শাক তুমি খাইতে পারমিশন দিল খে? তো হালাল কয়জনে খায়? এর লাগে আমরা হরুতাইতে পড়া ভাই নৌ যেটা হরুতা আসইন বড় বড় ফির বুজুর্গ খোলাইলে খালি আগে ফু ফু দেওয়া দেবা আমার ফুয়া ফরা ভাই হয়তো কিলা তোমার হারাম ইন্ডাস্ট্রির থাকি তার মগজ শেষ হইয়া আস হে যেন স্মরণ শক্তি পাইতো ইকান তো আপনার ডেমি ফিউজ করি লিছই অলরেডি ফানি লাগিয়া যেটা ওয়ার লাইন ফিউজ হয় না নি ভাই জঙ্কালে তোরলে ফিউজ হয় সেম আপনি তারে হারাম খাবাইয়া তার স্মরণ শক্তির যে বাল্ব পাসলো এটা আপনি ফিউজ করে লিছই। এর লাগে মেসাবার ফুয়ে খাম হয় না, কিসমিসে খাম হয় না, খাজুরে খাম হয় না, ও মেসাবে 3 বার ফোড়াইন 10 বার ফোড়াইন জেবলা ফোড়াইলেও হে পড়ে ইলা হরুতা সবাই বক্তব্য আসই না তত সময় হইয়া দিলায় ও হে খর আর আপনি হরি গেলা ও হে তো হরিবা বান্ধি আপনি বই রইস এখানে আপনি তার ফিউজ আপনি নষ্ট করছেন। মেসাবর দোষ নাই, মাদ্রাসার টিচার অকলোর দোষ নাই, দোষ আপনার আপনি হারাম খাইয়া তারা জমিনে বড় করছে। লাগে হারাম থেকে সমাজ বাঁচাই, প্রতিটা ক্ষেত্রে হারাম থেকে সমাজ বদলাই, সমাজের বাঁচাব কিলা হালাল খাওয়া যায়। আজকে আমরা সমাজও যে হারে সুদ বাড়িছে, সুদ ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। নবীজি ফরমায় এক লুকমা যদি কোনো মানুষে 1 টাকা সুদ জমিনও খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো হো নাউযুবিল্লাহ। কয়বার ভাই বলেন কয়বার? 35 বার। অন্য রাবাইয়ের তো লেখতাম মুফাসসিরে কেরাম হলে 35 থেকে 70 বার কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় তার মাল লোকে 70 বার দিনা করলো। আপনি একবার চিন্তা করুক তো বালিশের লোকে আমার এই মুসলমান সমাজে কতটা মানুষের সুদ খায়, টাকা ঋণ হইলে ঋণ দেয় না, কত সুদি হইলে ফোটার পর 50,000 বার হয়ে যায়, 1 লাখ টাকা বার হয়ে যায়, বন্ধনার নামে হাজারো বেহায়া বেঠিনতে গিয়া
ফেটর তোলা বার করিয়া মুখর ডিসপ্লে বার করিয়া গিয়া বেহায়া নির্লজ্জ বেটাইন তোর সামনে গিয়া জামাইর সামনে ইলা বেটি বয় না ওলা গিয়া বন্ধনা লইত করি বেটিন ফাঁকল না নি ভাই তো ই গর বেটিন দেখিয়া কিনা রাঙ্গা উঠিবার হইতানি বা শান্তি বার হইতানি বতর ফুরিবার হইতানি না মোল্লার দোয়া কি হয়েছে মোল্লার দোয়া ফুয়া যদি হয়ে দিত সে তার বিয়ার দরকার আসলো না দুয়াইও খাম বেজার হইবা না চাহ বকল আমার গরম মাত আমি মাতি সকল তিনি তা আপনারা জানেন আমি সরে যে আগামী বছর দাওয়াত পাইতাম আর মিঠা বাদ করতাম আর বাদে খালি হইতে আমার অভ্যাস নাই আমরা হেদায়তর আপনারা দাওয়াত দিয়ে আনেন আপনারা আমরা কাছ থেকে হুমতা আমলও নিষ্পত্তি লাগে সমাজ থেকে সুদ হরাই আজ আফসুস লাগে এক বেটিয়ে তার জামাইরও তখন শ্রদ্ধা করে না জামাইর সামনে গিয়ে অতটুকু সেলুট দিয়া বয় না জামাই গরম থাকি হুদালিয়া বন্ধ থাকি দান দইয়া ইয়া গরব হয় ফাঁকা দি ফাইলে না আর বন্ধনার বেঠা আইয়ালে দেখবা আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া আর হারি এমনি গুঞ্জা মারিয়া আঠু গেলা তিয়া কইবা স্যার আপনি কি এসেছেন বাহ কি বাত হ্যাঁ এখন বাংলা মাতাইছে স্যার আপনি কি এসেছেন আর জামাই দেখো তুমি আইসো নিয়ে রে তে বউ ও ভানি এক গ্লাস লইয়া খাও আমার সময় নাই টুন্ডির ঘর টুন্ডির জন্য তো এমনি দেখি হ্যাঁ জন্য তোরা লইয়া তো আনি আমার দুস্থ হল বুজুর্গ হল গুসা করবা না নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাসা কুয়া আইস থাকি 5 বছর গনিয়া গ্যারান্টি দি খুঁয়ার খালি 5 বছর অপেক্ষা করি আর বাতে বালা আলিম জমিন হইতে নাই কোরআন শিকিবার জায়গা উন্মতে ভাইতো নাই কারণ নারী জাতির ফেটর তোলাইতা সুদে মরি গেছে গিয়া নারী জাতির ফেটর তোলাইতা জিনায় মরি গেছে গিয়া এর লাগে ইতার থাকি বাসান্তি বদল ফুরি আইতা নাই বড় বড় আলিম হল হইতা নাই বাসান্তির আলিম উদ্দিন সাবর লাখান হইতা নাই মানুষ আইতা নাই ফাইতাই নাই তো ইয়া তিনি শিকিবার জায়গা উন্মতে ভাইতো যেন থেকে আইতো এই জায়গা নষ্ট হইয়া হারছে এই জায়গা ক্যান্সার হামাই গেছে এই জায়গা ডায়াবেটিস হামাই গেছে গিয়া এলা কি মুরব্বী অকল নজওয়ান যুবক অকল হালাল তরিকায় যদি 500 টাকা ডেইলি করো 1000 দরকার নাই রে ভাই হালাল তরিকায় যতটুকু টাকায় তোমার ফ্যামিলি মেনটেনেন্স দিব অতটুকু মেহনত করিয়া রুজি করিয়া খাও বিল্ডিংয়ের দরকার নাই জীবনে কোনো সাহাবি বিল্ডিং আসলো না ইতা কিনা মাতন হুজুর বিল্ডিং বানা কুয়া আল্লাহ যদি কোনো সময় দিলায় তো বহুত লাইন আছে আজ আপনি ও এলাকাত যাইন বিপদ করিয়া আপনার বেটি প্রেগনেন্সি ডেলিভারির সময় হয়েছে আপনি যাইন 5000 টাকা খুঁজিয়া ফাইতা না করো ফাইবানি আপনার বাপর চক্রাত লাগাই 10,000 টাকা দিত না খালি গিয়া কইবা পয়সা হাজারও কত দিতাম খাও না ও কইবতে কত লাগে বাস্তবানি কথা খান তা আমি টিকার করিয়ার সুদ 1 টাকা কোনো মানুষে যদি খায় ইগে তার মার লোকে 35 বার দিনা করলো কয়বার ভাই মাথইন না সবক ইয়াদ রইবনি 35 বার দিনা অন্য রাবাইয়ের তো হইতরা 70 বার আর যারা সুদ খায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আয়াতে কারীমা নাযিল করিয়া ফরমাও নবী আপনি জানাইয়া দাও দুনিয়ার জমিনে যত মানুষ সুদ খাইবা সুদের ব্যবসা করবা এরা রেখো প্রস্তুতি নিতো আমি আল্লাহর লগে যুদ্ধ করার লাগি নাউযুবিল্লাহ আমি আল্লাহ কইরা আমার লাগি প্রস্তুতি নেও যে বন্দায় আমার কালামুল্লাহর হুকুম না মানিয়া জমিন সুদ খাইব রে ভাই যে মানুষে সুদর ব্যবসা জমিন করব যে মানুষে সুদর গল্প জমিন করব আমি আল্লাহ কইয়া দিয়ার নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আপনার আমার লগে যুদ্ধ করার লাগি লড়াই করবার লাগিয়া ওরা যেন জমিন প্রস্তুতি নে নাউযুবিল্লাহ আল্লাহর লগে প্রস্তুতি নেবার কোনো বেটার বাফর ক্ষমতা আসেনি পাতই না নমরুদে একবার চ্যালেঞ্জ দিলাইল নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যে আল্লাহর দিকে মানুষের আহ্বান খতরা যে খোদার দিকে মানব জাতির হেদায়তর বাণী আপনি দেখাইয়া দিতরা ই খোদারে তো দুনিয়ার কোনো মানুষে কোনো দিন দেখছে না আমি নমরুদে হইয়া দিয়ার আজ থাকি গোটা দুনিয়ার মানুষে আমারে খোদা মানব আমারে যদি আজ থাকি দুনিয়ার মানুষে যদি খোদা না মানে আমি নমরুদে একটা মানুষ জমিন জীবিত থাকতে দিতাম না নাউযুবিল্লাহ হই দিল লাগাই দিল দরবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তর্ক বিতর্ক বিভিন্ন লাইনে হেরাসমেন্ট নবী ইব্রাহিম খলিলুল্লাহর লগে এক পর্যায়ে হইল তুমি যে আল্লাহরে আল্লাহ মানো আর যে আল্লাহর নাম মানুষরে খোরায় ও আল্লাহর লগে আমি যুদ্ধ করতাম নবী ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া কইল আল্লাহ নাফরমানি গুলোতে বুঝাইয়া কোনো লাভ হইল না ইগে হয় আপনার লগে যুদ্ধ করত আল্লাহ হইলাতে তারে হই আইত আগে তো হেলিকপ্টার আসলো নি ফ্লাইট আসলো নি আগে না কিতাব লেখরা সেও কইতা রাজাস সেও কইতা ওলা উড়ন্ত ফাক্কির উপরে
ফাক্কির উপরে আপনার সাটাই বান্ধিয়া হে মাঝখানো বইছে আর তীর তন্নুক বানাইছে আর ফাক্কিরও কইছে উপরে দি উড়ো আসমানোর দ্বারও গিয়া কইছে উপরে দি তীর মারছে মারার লগে আল্লাহ কইল ও জিব্রাইল নাফরমান বড় ওয়ামা করি আইছে আমারে মারথ তে কাম করো ফাক্কি এগুলো দেবো করিয়া ফাক্কির তোলা রক্ত তার তীর লাগাইয়া দিলাম দনু কুকুত লাগাইয়া দিলাম আর গু আবার জমিনও ছাড়ো তো নাফর মানে বুঝবো আমার হে মারি লাগছে খো না আউযুবিল্লাহ এখন দূর করে করি না আউযুবিল্লাহ হ্যাঁ ও বাটপাট আল্লাহ সাইড করছে কিতা দিরে ভাই ভাইজুন দিয়ানি ল্যাংরা মশা দি কিতা দিয়া ভাই ল্যাংরা মশা আর কিচ্ছু লাগছে না আল্লাহর আতরও প্রয়োজন হয় নাই আল্লাহর কিচ্ছুর প্রয়োজন হয় নাই ল্যাংরা মশারে দিয়া হয়েছে ও ল্যাংরা মশা ইগুর খানোর দ্বারা গান গাইয়া কোনো লাভ নাই ফাললে এগুর সাইলেন্সারও ফাইপেতি ঢুকিয়া জাগা মতো গিয়া গান গা তো সাইজ করতে সময় যায় না আমরা মনে করি নানি টেকা পয়সা হওয়ার বাদে জমিনও মানুষরে মানুষ হই না জমিনও গরিবরে মানুষ হই না মিসকিনরে মানুষ হই না অসহায় দুর্বল মানুষরে দাম দেই না সিন্নির দাওয়াত দেই না আমি কুটিপতি বেটা কুটিপতি মানুষরে দাওয়াত দিয়ে আমার বাড়িত বান্ডা বান্ডা গরুর সিনা খাওয়াইয়ার গরুর রানন মাংস খাওয়াইয়ার আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হো হনো উবাদ ইগুর শরীর থেকে গন্ধ আই যার ইগুর শরীর থেকে গামর গন্ধ আর দিকার করিয়ার তার শরীর থেকে গামর গন্ধ আর তোমার শরীর থেকে কিয়র তো খুশবু হয় তোমার তো সেই না বগল তুলা মারলে মনটা কি সারার কিনা মেশকে আম্বর আয়নি আর তুই না খানে ঠেলা আলার দে ভাইখানার গন্ধ তোমারও আর অর্থায় হ্যাঁ গন্ধ সারার নমরুদে গেল রে ভাই তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিলা গোটা দুনিয়ার মানুষের সামনে প্রচার করিয়া দিলাইল আমি নমরুদে আজ থাকি তোমরা জমিনে খোদা মানিও যত মানুষে খোদা মানতায় নাই এমনকি আমার রাজপ্রসাদের সামনে যে গেট আছে গেটের 1 কিলোমিটার ডাইন সাইডে আর বাম সাইডে আপনার পত্র লেখিয়া দিলাইল সাইনবোর্ড লেখিয়া দিল আজ থাকি আমার বাড়ির সামনে দিয়ে যত মানুষ যাইবাই 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া ঠিয়ে যাইও আবার 1 কিলোমিটার ফাঁস দিয়া গিয়া জুতা ফাঁক দিয়া যাইও এর ভিতরে যে মানুষের জুতা ফাঁক দিয়ে আমার সামনে দিয়ে যাইবাই এরে আমি জীবিত রাখতে দিতাম নাই আলহামদুলিল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নমরুদর অত্যাচার নির্যাতনের প্রতি মানুষ অতৃষ্ট হওয়ার লগে লগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যায় ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই নাফরমানের নির্যাতন আর কষ্ট আমরা সহ্য করতে পারি না একটা বার্তা তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন পুরো জমিন সাইড করো আলহামদুলিল্লাহ নবী ইব্রাহিমে ফরমায় আল্লাহ তোমার গোলাম নাফরমানে জমিনে বড় কষ্ট দিল জমিনে বড় সেটাইল রে দয়াল তোমার নাফরমানটারে তুমি জমিনের মধ্যে সাইজ করো আল্লাহ ল্যাংরা মশার অর্ডার দিয়া দিলা যাও রে বা ওগু তার সিংহাসনের মধ্যে বসা আছে তার খানোর গুড়িত বেন বেন না খুঁড়িয়া নাখে দিয়ে তুমি ঢুকিয়া গিয়া তার মগদের ভিতরে বসিয়া রাখিও আলহামদুলিল্লাহ আমাইল মশা এক টানোর লোকে মগজ খুন চাই মগজ মশা হামানির বাতে সাবর আর হান্তি আছেন আর লাইন তো শুরু দেবলা মশাই তেরে মেরে গান গায় সাবর মাথায় খালি হেড খেলায় মারো নাথ দিও সাইডে থাবড়া মশা দৌড়িয়া অনো আয় অনো মারে থাবর অনো আয় শুরু হইলে কোনো লাইন নাই কইল কতদিন থাবড়াই থাম পাল্লায় কইল ও নবী ইব্রাহিম ও খেলা শুরু দেখিলাম ও রাখলো আজিরা মানুষ তারা যখন নমরুদর মতো মানুষে জমিনের মধ্যে শান্তি পাইল না 1 কিলোমিটার হোসাইটে যে সাইনবোর্ডে লেখা আসলো রে দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাইতে তোমরা অনজুতা খুলিয়া যাইও ও সাইনবোর্ডের মধ্যে আল্লাহ উল্টাইয়া লেখা নিল আইলিল হে আমার প্রজা অকল আমার বুটার অকল তোমাদেরকে জানাইয়া দিয়ার আজ তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে তোমরা যাইও না জুতা ফাও খুলিয়া আমার রাজ সিংহাসন গিয়া প্রবেশ করিও আর দৈয় ভাব তাকি তোমরা দৈয় খান ফাওর জুতা খুলিয়া আমার দৈয় খালির দুই বাড়ি দিয়া তোমরা বার হইয়া যাইও আলহামদুলিল্লাহ আল্লাহর বিশ্বাস আল্লাহ সব পারে আল্লাহ হও না ভাই আল্লাহ কি ফুটুং ফাটুং করতে কিছু সময়া করিও যুবক হল গেলায় 2 টাকার 2 করলে আর বাইকর শব্দ হয় ইমামর নমাজ চাইবা ছুটিয়া যায় এল্টর শব্দ হয় স্কুলের মাস্টরের নলেজ অন্যবায় যায় ফুটুং ফাটুং কিছু সময়া করিও স্টাইল দিলা সুন্দর হয়ে গেলা করি তুমি আনুকাও খালি স্মার্ট বয়নি আর फेसबुक वाले लिखिया तरह आई एम एटीट्यूड बॉय वाह क्या बात है জাতির ওখান প্রশ্ন করতে দেরায় নানি বলে আমি এক অহংকার আমার বাপ অহংকার আমার দাদা অহংকার আমার 14 গোষ্ঠী অহংকার বংশ ওখান নানি ভাই কারণ অ্যাটিটিউড অর্থ তো অহংকার নানি
অ্যাটিটিউড অর্থ কিতা ভাই অহংকার হিকে লেখিয়া তো মাই লাইফ ইয়োর মাই সেলফ আর না কবে মাই সেলফ ইয়োর মাই লাইফ বা হিকে লেখো মাই লাইফ ইয়োর মাই রুলস বুঝলাম না কিচ্ছু রে ভাই তোর রুলস আর তোর লাইফ ইনো লেখিয়া দরবারটা কিতার লাই ঘটে তোর কেউ অধিকার করছে তুই লা আটছে নাকি ওটা বদলাই সমাজটাকে মাইন্ডে পরিবর্তন করেন চেঞ্জ ইয়োর মাইন্ড বানাই দুনিয়াত অহংকার আর তকব্বুরি করিয়া কোনো জাতি কোনোদিন মাথা উঠাইয়া চলতে পারছে না কোনো জাতি না ঠেকা হয়ে গেছে গিয়া নেতা হয়ে গেছে গিয়া আর অসহায় মানুষের দাবিয়া খারায় সড়কর তারর জমিন আত্মসাত ঘটায় খায়ার জমিন আত্মসাত ঘটায় কিয়াল কষলাই নি একবার খালি তো হালাল মারারায় আর মেসাবর দাঁড়াইয়া করে মেসাব ঠেকা ভাষ্য লিখুয়া আর আমার লাগি তোরা দোয়া করো কিথ হয়েছে বলে তোরা মুশকিলও আসি ই ভাষ্য দেখায় মেসাবর দোয়া কোনো এলা হইত না এখানে সাপ হইলা হবার থাকি তৌবা করিয়া তার হক গুণ ঘুরাইয়া দেও এর বাদেও নয় এখন তো বুঝা যাননি ভাই ক্লিয়ার বুঝা যান আমি মাতি আর আমার সাবজেক্টও ওপু দেবো হালাল আর হারাম লাগি মাতি আর বেজার হইও না মাথা লাগবো আমরা সমাজের আজ যদি এই যে যুব সমাজে সেইটা মুরব্বী হল আল্লাহ হায়াত দেখুয়া আগামী বছর হয়তো না হয়তাও ভাই কিন্তু যুবক হল তুমি তো তাকবায় তোমার টানা তো একদিন মসজিদের জিম্মাদারি থাকবো ই হামসায়ার মুরব্বিয়ান মানুষে তোমার টানতে মুরব্বী হইব একদিন তোমার টানা তো যদি হালালর বান্ডার থাকে না তোমার টানা তো যদি হালাল আর হারামর পরিচয় থাকে না তাই এই উম্মত রেখে বুঝাইতো রে ভাই বলেন খে বুঝাইতো ইলা জবান আইতে পারে ওয়াজ নসিহত করতে দিত না আইজু দেন না 10টা বাদে জলসা বন করা লাগে এইলা এক জমানা আইব উম্মতরে আপনি বুঝাইতে লাগ এলাকে বেজার হইও না সমাজও কোনোদিন অহংকারওয়ালা জীবন বানাইতাম না এখন ইনশাআল্লাহ দূরে এখন ইনশাআল্লাহ অহংকার মুক্ত দিন থেকে দোয়া করিও তকব্বুর মুক্ত দিন থেকে দোয়া করি আল্লাহর আদালত আল্লাহ যখন নামাজও দাঁড়াইবায় নমাজের মুসল্লাত ইয়াদ তুলা মারিয়া কইবে আল্লাহ আপনি আমার অহংকার মুক্ত দিন দেখি দেও অহংকার মুক্ত দিন দেখি দেও তকব্বুর মুক্ত দিন দেখি দেও দুনিয়াত ওলা একটা চরিত্রওয়ালা দিন দেখি আমারে দেও যে চরিত্রের কারণে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদির লোকে আমি জন্নত দেখতাম পারি হোক সুবহানাল্লাহ নমরুদের ভাই বাইরানি শুরু করলা মানুষে জুতা ফাপ দিয়া রাজ সিংহাসনের ভিতরে যে মানুষে 40 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত রাজ সিংহাসন দেখা তো দূরের কথা বাইরের গেইটের সামনে পর্যন্ত দাঁড়াইবার সাহস হয় নাই ও অহংকারওয়ালা তকব্বুরওয়ালা বেঈমানরে আল্লাহ সাইজ করলো মানুষের জুতা দিয়া এই লাস্ট মুহূর্তে নমরুদে হাজিরা মানুষ পর্যন্ত রাখলো রে ভাই হইয়া দিল ও আল্লাহর গোলাম যখন আমার মাথার মধ্যে নির্যাতনার জ্বালা যন্ত্রণা শুরু হইব ও সময় তুমি ও জিনিস দিয়ে আমার মাথার মধ্যে তুমি বাড়ি মারিও এক পর্যায়ে নাফরমানরে নির্যাতনার সহ্য যাতে না পারার কারণে ও হাজিরা হামলা মানুষের ভাই 3-2 বর্গা লইয়া নমরুদর মাথার মধ্যে এমন বাড়ি দিছে এক বাড়ির লগে লগে আপনার নমরুদ জাহান্নামত চলে গেছে আউযুবিল্লাহ মশা হইল বাবা রে বাবা তুই মোর আর বাস আমার জানখানটা আমি বাসাই ও ভাই হামাইছে হবাই বাড়িছে তো আল্লাহ সাইজ করা জানে এর লাগি সম্পদ দমিনো বানাক কুয়া হালাল তরিকায় বানাই সম্পদ বানানির বাদে নিজের মাঝে গরমি আন বানা সম্পদ আল্লাহ দে কোরআন এই করে মনে জায়গাত আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি এখন আমি আল্লাহ খেওরের সম্মান দিয়া জমিনে পরীক্ষা করি খেওরের নেতা বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করি খেওরের ফুয়াইন বেশ করি দিয়া আমি জমিনে পরীক্ষা করি খেওরের ফুরিন বেশ করি দিয়া পরীক্ষা করি খেওরের আমি আল্লাহ অটাল সম্পদর মালিক বানাইয়া জমিনে পরীক্ষা করি যত উম্মতে আমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াবি পাইবাই এরা দুনিয়া তো সাকসেসফুল আখিরাতের ময়দানও এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যখন হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইয়া রে ভাই আল্লাহর আদালতের সামনে খানো গিয়া চকুর পানি ফেলাইয়া যখন দোয়া করব আল্লাহ তার দোয়ারে 100% কবুল করবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরজ ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী 2 নম্বর কোন আমল উম্মতে মুহাম্মদিয়া যদি জমিনের মধ্যে করিলায় আপনি নবী কইছেন কিয়ামতের দিন উম্মত জান্নাত যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ও আমিলা ফি সুন্নাহ যত উম্মতে জমিনের সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নত আমল করব রে ভাই নবীর সুন্নত দিয়া নবীদের নিজের জিন্দেগি ওখান জমিনের মধ্যে রঙিন করব কিয়ামতের ময়দান অতজন উম্মত জান্নাত যাইব সুবহানাল্লাহ লাগি সুন্নত দি জীবন রঙাই সুন্নত দি জমিনও সুন্দর আচরণ বানাই সুন্নতওয়ালা ব্যবহার বানাই না যে ব্যবহারে উম্মতে শান্তি পাইত উম্মত খেনে পৃথিবীর প্রতিটা জাতীয় জমিনও শান্তি পাইত কিন্তু আমরা এই ব্যবহার নাই তো আমরার ব্যবহার থেকে আমার মায়ে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে আমার বাপে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে পৃথিবীর মানব জাতীয় কষ্ট পায় এর লাগে সুন্নতর লগে আমল করব মাইকিগু ঠিক করা যায় না জোরে মাতিলে মাতিতে মানে আসতে মারতে হয় নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাউন্ড বাড়াইলে তো হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মাতলে আওয়াজ দেন না মাইকে বলতো দূরে দূরে তো অবু দিত না নিজে ধরি আমার সাউন্ড বক্স একটা আছে তো আওয়াজ দিত আপনারা সাউন্ড বক্স আটার আওয়াজ না মাইক দাও দূরে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কৃষ্ণ ভাই সুইদা তো রই না তো অগুত্র আওয়াজ ওকে আমার হেল্প করো আমরা অতুরা আমার কষ্ট ওগুরাই বারেতে গুরাই না ওমকা তুরা দে না ইহু এলাকা সম্ভব আছে বারেতে গুরাই দিবা ইগুন তো চলেননি আপনি বারেতে ঘুরে ওগু চলেন ওকে বাড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার উম্মত হলো আমিলা ফি সুন্নাহ যত উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইবায় যত উম্মতে সুন্নতর লগে মহব্বত আর সম্পর্ক গভীর লাগাইবায় যত উম্মতে সুন্নত দিয়া নিজের জীবন খান জমিনের মধ্যে রঙিন করবায় অত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবায় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওখলে আরজ করিয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে পাইতো না আমরারে দেখতে পাইতো না আপনার উম্মতে কিভাবে জমিন থেকে আপনার অনুসরণ করবা নবী বলেন আমার উম্মতে যখন আমার সুন্নতর লগে তার সম্পর্ক আর মহব্বত লাগাই দিব এই উম্মতে কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ সুন্নত দিয়া সুন্নতি লেবাস লাগাই আজ আমরা সুন্নতি লেবাস নাই তো আমরা মনে করি না নি প্যান্ট আর শার্ট এটা সুন্নতি লেবাস কিন্তু না প্যান্ট শার্ট আসলে ইসলামিক কোনো লেবাসও না আপনি ভারতের ইতিহাস ভারতের স্বাধীনতার আগে আপনি ইতিহাস করিয়া দেখবা ব্রিটিশরে যখন ভারত থাকি খাদাইবার লাগি উলামায়ে কেরাম হলে আন্দোলন শুরু করলা ভারত খেদাও আন্দোলন শুরু করলা তখন ব্রিটিশে ভারতের রাজত্ব করতে না পারিয়া ভারতের মুসলমানদের ইমান থাকি বিভ্রান্ত করবার লাগিয়া ও শার্ট আর প্যান্ট কোনো উপহার দিয়া গেছে অর্থাৎ ব্রিটিশ তো আমরা জানি খ্রিস্টান তার কালচারাল যেটা আসলো ওটা আপনার আমারে দেওয়া হইছে কিতা দেওয়া হইছে বলেন প্যান্ট আর শার্ট কিতা দেওয়া হইছে ভাই বা তৈনাখানে প্যান্ট আর শার্ট
শার্ট ফিন্দা জায়েজ আছে, নমাজও আমরা প্রায় মুসলমানে শার্ট লাগাই, প্রায় মুসলমানে আমরা নমাজও শার্ট লাগাই না নি। খনি উতলা করিয়া বহুত মানুষ দেখা যায় মুসল্লাত নমাজও, কিন্তু খনি উতলা করি নমাজ পড়া তো মকরু। খনি উতলা করি নমাজ পড়া মকরু। এখন আমি জিজ্ঞাসা করি মকরু শব্দর তো লেংরা, লেংরা বুঝুন তো আপনারা বালা মানুষ আর লেংরা মানুষে যদি একলগে দৌড়ায় তে গাড়ি কোনখান দৌড় মানুষ কোনজন আগে যাইব? বালা মানুষ নাই তে একলগে ও সব মানুষ বেজান আসই, একজনের শরীর হাফ শার্ট লাগাই এর নমাজ লেংরা, আর আপনার বালা নমাজ দিয়া দুইজন জন্য তো সে আগে যাইবা ভাই মাথই না খেলে বালাই যাইবা। মকরুওয়ালা খেয়েও জন্য তো যাইতে পারতো না, সময় পাইতো না, তো এর আগে হেরা পড়ে দিবা কিয়া। এর লাগি লেবাস যারা আমরা লাগাই সুন্নতি লেবাস, আপনি পাঞ্জাবি লাগা কোয়া আর প্যান্ট লাগাইলেও ওয়ামা লাগে, প্যান্ট লাগাইতা বালা। যে আমরা যে বর্তমান জেনারেশন যেটা প্যান্ট লাগাই ওবাই উন্দুরে খারা, ওবাই বাদুরে খারা, ওবাই তেল চুড়ায় খারা, এগুলোর নাম হইল ভাটাকিষ্ঠ। এগু আছে না ও যেহেতু প্যান্টকু লাগাইয়া বেটা আলগাপুর বাজার যায়, বোঝা যায় এগুলা খান বিকারি মনে হয় আলগাপুর সমষ্টির কোনো গুলাই। কারণ বালা মানুষে কোনোদিন ওটা টুটা ফাটা খবর লাগায়নি ভাই, মাথো না দড়ি মানুষে কোনোদিন উন্দুরে খারা বাদুরে খারা খবর লাগায়নি। তো এই প্যান্ট লাগানিও তো যাইজ না। শরীয়তে করে আপনি যে প্যান্ট লাগাইলে আপনারে দাঁড়াইয়া প্রস্রাব করা শিখায়, আপনারে বসতে দে না, প্রস্রাব করতে বসতে দে না, আপনারে চেয়ার সারা খাইতে দে না, এই প্যান্ট আপনার লাগি পরিধান করা আসল হারাম। এখন আমরা ভাই তো তা বুঝুননি, মাথো না তা বুঝুননি। টাইট প্যান্টেগু লাগাইবা খর বাজু তোল বাজু চুইস আঠাই লইবা আঠে না, ইলা প্যান্ট লাই না শুনারি আও আরেক মাথো যাই। বর্তমান যে আমরা কালচারে গুয়াইছে ট্রেনর রেল স্টেশনের রিলস বানানি পাওয়া যায় মুসলমানের গুয়াইতে বেটিনতে আনুঠি ওবাই লাগাই, হে আনুঠি ওবাই লাগায় দেশ নিয়মকা আনুঠি কুনাগুনি মারে না হচ্ছে বেটাইন তোর আনুঠি গুছিবেন জানি আপনারা হয়। আর হাফ প্যান্ট লাগু লাগাইয়া দেখ পাও ও দেখ পায় কিতা মাতিতাম খাওয়ার কিচ্ছু না, এরটাই নির্লজ্জ কোনো গু আসেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া বাজারও যায়। এরটা কি বেহায়া নির্লজ্জ কোনো মুসলমান হইতে পারেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত লামিয়া গোসল করে, এগুলো নির্লজ্জ জানি ভাই। ইসলাম ধর্মত হাফ প্যান্ট পরিধান করা তো হারাম। শরীয়তে করে একজন পুরুষের সতর হইয়া থাকলো নাবিদ তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত তার টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরদে আইন। যদি কোনো মুসলমানে ফরদে আইন জমিনের মধ্যে তরক করলো, ইকে জমিনের মধ্যে গুনায় কবিরা করলো, আর গুনায় কবিরা করিয়া যত মানুষ জমিন থেকে মারা যাই বাইরে ভাই, এই মানুষের আল্লাহ জন্য দিত নাই। কারণ দু জাহানের নবী বলেন কোন মানুষে যদি জমিনের গুনায় সখিরা জমিনের মধ্যে করিলায় এই মুসলমানের দুয়ার নবল সমস্ত ইবাদত কবুল হয়ে যায়। কারণ ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ রাখ পর্যন্ত যত মুসলমানের গুনায় সখিরা জমিন করবে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওযুর ফানির লগে লগে উম্মতে মুহাম্মদীর সখিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন উম্মতে মুহাম্মদিয়ে যখন জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত গুনাহ সগীরা করিলায়, আর আসরের নামাজও যাইতে সময় যে ওযু উম্মতে মুহাম্মদিয়ে করে ও জোহর আসরের মাঝখানে যত সগীরা গুনাহ আপনি করবা আসরের ওযুর লগে লগে আল্লাহ সগীরা গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ কবিরা আল্লাহ মাফ দেয় না। গুনাহ কবিরা যদি আপনি মাফ পাইতে হয় তাহলে নবীজি কইরা আপনি তওবা করতা। এখন আমি জিকার করি আর আমরা সমাজও যে পর্যন্ত গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ মিশা মাথা কবিরা গুনাহ না হারাম হালাল ভাই, কবিরা গুনাহ না কিতাবল একরা কোনো মানুষে একবার যদি মিশা মাতে তে কমসে কম ৭,৫০০ বছর যখন ধরিব ৬,০০০ বছর, আর ৭,৫০০ বছর এই দুনিয়ার বছর নাই, কিয়ামতর একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। কয় বছর? তো আপনি এখন ইন্টু দেন চাই ৫০০ বছর দিয়া ৭,৫০০ আপনি ইন্টু দেন কত বছর দলিত্রা। আর জন্য তো গিয়েও কিনা কথা, আর জন্য তো গেলাম আছে জিন্দিগি উঠার নাই। এর লাগে আমার যুবক ভাইয়ের যারা আসো সুন্নত যে জিনিসটা ও যে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করি আমরা, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই চাইরো ইমাম হইয়া থাকলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরা কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী অনুসরণ করবা এরা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত থাকবা, আর কিয়ামতের দিনের জন্য তো যাইব। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নত কারে কয়? আহলে সুন্নত এভরিথিং
এভরিথিং লাইনে নবীর সুন্নত দিন পালন করেন কোনো একটা সুন্নত জীবনে সারিয়া দিন না এনরে আহলে সুন্নত খাওয়া হয় এখন আপনার নাম আহলে সুন্নত মুখো নবীর সুন্নতি দাঁড়িয়ে নাই দেখতে দেখা যারা আপনার বন্ডল্লা খান দেখতে দেখা যারা আপনার আবু জেহেল্লা খান দেখতে দেখা যারা আপনার আবুল হবল্লা খান আপনি আহলে সুন্নতর মানুষ আপনার শরীরও দেখা যার খ্রিস্টানোর লেবাস আপনি আহলে সুন্নতর মানুষ আপনি ঘুম থেকে উঠিয়া ব্রাশ করেন খ্রিস্টানোর ব্রাশ হোক আপনার মূর্খর সিনাবিট লাগাই দাঁত গোসাইথরা ওগুলি নবীর সুন্নতি ব্রাশ বলেন নবী যে সুন্নতর নবীর সুন্নতি ব্রাশ হইল মিসওয়াক আপনি হর সময় মিসওয়াক করতা মিসওয়াকর 72টা ফজিলত 75টা ফজিলত কিতাব লেখছেন আর বাকি কিন্তু আর লেখছেন না সবচাইতে উত্তম ফজিলত হইল মিসওয়াকর যদি কোনো মানুষের রেগুলার মিসওয়াক করে এই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে যাইত না ইমানদার হইয়া জমিন থেকে বিদায় দিব হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ এখন এলো যতজন আসো কতজনে দেয় আট তুলো সাইড হুজুর আমরা মিসওয়াক করি তোকেও হইতে না হগু ভাই ভাই ও টিভা মারিয়া দেখবো হগুত লাগাইতো ইগো আছে না নি ভাই তো এখন আপনি আহলে সুন্নত আবার হন কি আমি মারি লাইবর ভিতরে মাতিয়ার হয়তো অন্যান্য বাইনতে খারাপ পা না খারাপ হওয়ার করছো না আমি যখন প্রকাশ্য মাতিয়ার লাইবর ভিতরে আহলে সুন্নত তো তানে হয় খালি আহলে সুন্নত দাবি করলে জন্য তো যাই বাইলা কোনো রাওয়ায়ত নাই সারাদিন চুরি করতে আর বিয়া নাই খাইতে বলে আইএম তো আহলে সুন্নত আল জমাতো ঠুন্ডার গরর ঠুন্ডা জন্য তোর দাদা লিয়ে তুই শুনি হ্যাঁ এভরিথিং সুন্নত আপনি পালন করা লাগবে নবীর এক সুন্নত যে উম্মতে ছাড়িয়া দিছে না তারা হয় আহলে সুন্নত ওয়াল জামাত হোক সুবহানাল্লাহ नमाज नहीं रोज़ा नहीं मुतिया भानी लुआ नहीं थाई न अहले सुन्नत वाल जमात हम तो चला जाएगा कहा भाई और हम तो अहले सुन्नत है आप लोग तो जमीयत है आप कभी जन्नत में नहीं जाएगा जन्नत के तुम्हार नानी हाइनी अतिले तो बेजार हो जाए पाथर लगे कईबार तुम तो जन्नत जाइते ना आमराओ जन्नते बुझा जान लइया तो ऐसा सत्य दिया अहले सुन्नत वाल जमात आपने ओई आमी ओई जराओ खाली दाबी करलो तो ना फुल लाइने नबीर सुन्नत আমল করা লাগবে পারবা তো ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ বেজার হইতরা নি আমার নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ দুই নম্বরে যত মুসলমানে সুন্নতের উপরে আমল করব সুন্নতের লগে সম্পর্ক লাগাইব তোমার মাথার মধ্যে সুন্নতি চুল দেখা যাইব রে ভাই ও যুবক হল নবীজি ফরমায় তিন তরিকায় জমিনে চুল রাখা জায়েজ আছে সুন্নতি চুল এক নম্বর কোনো মানুষে যদি 40 দিন পর মাথা মুন্ডন করে এটাও নবীর সুন্নত দুই নম্বরে আপনার মাথার মধ্যে যদি আপনি চুল রাখতে চাই সমস্ত চুলের সাইজ আপনার এক সমান হইতো তিন নম্বর আপনার ওয়ামা লাগছে চুল লম্বা করতে হয় বিশ্ব নবী বলেন সারা মাথার চুল লম্বা করিয়া গর্দনা কাটা পর্যন্ত রাখতে পারবাই ইলাইনে চুল রাখা নবীজির সুন্নত এই তিন স্টাইলার ডিজাইন ব্যতীত যত মানুষের চুল রাখবায় আপনার সারা মাথা আপনার উন্দুরে খারাপ সারা মাথার সাইড বাদুর দেখাবাইয়া সামনে দি বিন্নার গুল্লা হতকে সারা কিয়া এটা সুন্নতর খিলাফ নবীর সুন্নতর খিলাফ নাউযুবিল্লাহ ইলা চুল আমরা সমাজও আছে না নি সেলুনো গিয়া আল্লাহ গিয়া দেখবে কোন স্টাইল হইতো এগিয়ে কইব আমার স্টাইল হইতো হানি সিঙ্গার ও ভাই তোর নেতা হানি সিং রে ভাই নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন যত মুসলমানে আমারে ফলো করবায় জমিনো যারা অনুসরণ করবায় জমিনো যারা ফলো করবায় বাংলাতে অনুসরণ ইংরেজিতে আমরা ফলো করি যারে জমিনো তুমি ফলো করবায় রে ভাই যারে ফলো করিয়া তোমার জীবনখান জমিনো তুমি রঙিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দান ও মানুষের লগে তোমার হাসর হইব নাউযুবিল্লাহ নবী ফরমাইলো আমার উম্মত হল জমিনে এমন বন্ধু তুমি বানাও যে বন্ধু ফজরের নামাজ যাইতে তোমার মতো মানুষের কল করিয়া নামাজের কথা কান্তা স্মরণ করাইলাই এমন বন্ধু তোমার লাইফ বানাও যে বন্ধু হাজারো ব্যস্ততার মাঝে কল করিয়া তোমারে যখন নামাজ লইয়া যায় ওলা বন্ধু তুমি বানাও যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে হযরত আবু বকরের মতো মানুষের বন্ধু বানায়া সারাটা জিন্দেগি নবী দিয়ে বন্ধুত্ব রক্ষা হইয়া গেল রে ভাই আল্লাহর নবী ফরমাইলেন আবু বকর আল্লাহ আমারে অর্ডার দিছই মক্কাতুল মুকাররমা সারিয়া ইয়াসরিব নামক জায়গাতে আমি নবী হিজরত করিয়া যাইতাম আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইবা সুবহানাল্লাহ হযরত আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কোন দিন হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনা যাইবাই একটা বার্তা যদি আপনার মতো মানুষে আমারে জানাইয়া দিতায় আমার নবী ফরমাইন দি আবু বকর আল্লাহ আমারে সব কিছু ঘোষণা করিয়া দিলেও হিজরতের তারিখটা নির্ধারণ করে নাই যেদিন আমি এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করব ওই দিন তোমারে লইয়া মদিনা যাইমু সুবহানাল্লাহ তফসিলের কিতাব লেখা রে ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মায়ার বন্ধুত্ব কয়েক মাস পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া দু জাহানের নবী গিয়া আবু বকরের দরওয়াজার মধ্যে ওরকম একটা টুকি দিয়া ফেলেন আবু বকর হযরত আবু বকরে ফেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী ফরমাইন আবু বকর 6 মাস আগে তোমারে কইলাম আজ তোমার দরওয়াজাতে আমি টুকি মারার লগে লগে তুমি লব্বাইক কেন কইলাই হযরত আবু বকরে ফরমাইন নবী আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা খান্তা কইছেন মগর আজ পর্যন্ত আমি আবু বকরের মাথা খান্তা আমার বিছানার বালিশের মধ্যে লাগে নাই সুবহানাল্লাহ ওগো নবী প্রতিদিন দরওয়াজার মধ্যে মাথাটারে হেলান দিয়া দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই কারণ কোন সময় আমার নবী আই আমারে ডাক দিবা আর আমি নবীর ডাকর লগে লগে আবু বকরে যদি জবাব দিতে না পারি আল্লাহর আদালতও জবাব দেওয়া লাগবো সুবহানাল্লাহ আরে যুবক কখনো ওলা বন্ধুত্ব মানুষের লগে করো যে বন্ধুয়ে তোমারে জন্য তো যাইতে হয় রে ভাই আমার লগে আয় যে বন্ধুয়ে ফজরের নামাজে যাইতেও তোমার মতো বন্ধুরে নামাজের কথা ডাক দিলাই রে ভাই ওলা মানুষের নিজের জীবন সঙ্গিনী বানাও ওলা মানুষের তোমার লাইফের মধ্যে লাইফ পার্টনার বানাও গোটা দুনিয়ার মানুষে তোমার লাগি দোয়া করুক আর না করুক ইরা মানুষ যদি তোমার লাইফের মধ্যে তোমার বন্ধু বানাইতে পারো কিয়ামতের দিন ও বন্ধু জন্য তো যাওয়ার আল্লাহ যখন তার অর্ডার করবা ও বন্ধু কইব আল্লাহ আমি জন্নত যাইতাম মগর দুনিয়াতে আমার একটা খলিঞ্জার টুকরা বন্ধু আসলো দুনিয়াতে আমার খলিঞ্জার টুকরা একটা ফ্রেন্ড আসলো ইগুরে যত সময় আপনি জন্নত দিছ না অত সময় আমি বন্ধু জন্নত যাইতাম নাই সুবহানাল্লাহ হযরত আবু বকরে ফরমাইন নবী শুধু আমি নাই আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আমার আসমা আজ পর্যন্ত আপনি হিজরত হত্যা করিয়া এখন পর্যন্ত ঘুমায় নাই প্রতিদিন আপনার টিফিনের মশাও রেডি করিয়া রাস্তা খাইবার লাগিয়া রাখে এমন কি গো নবী আমার বাতানোর মধ্যে যে উঠুনি আছে যে উঠুনি লিয়ে আপনার সোয়ার করতাম ও উঠুনি পর্যন্ত আজ পর্যন্ত আপনার মহব্বত ভরিয়া আজ পর্যন্ত ঘুমায় নাই সুবহানাল্লাহ কেমন বন্ধুত্ব কেমন মহব্বত তারা আর আমরা বন্ধু হইলে রাত 12টায় ফোন করলে বন্ধুর ফোন রিসিভ হয় না অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া বন্ধুরে টাকা 5,000 হইলে বন্ধুর কল রিসিভ হয় না ঠিক কিনা ভাই বলেন বলেন নি আমরা বন্ধুত্ব আবার বন্ধু যখন ফারক যায় আমার বন্ধু কইব চলো ফারক যাইতাম আমি নাফরমানি মখার আমি আল্লাহর হুকুমের বাধ্যতা করিয়া পার্কর মধ্যে যায় আল্লাহর কসম খাইয়া কইয়া দে যুবক পার্ক যাওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করিয়া তোমরা মারা যাও গোটা আলগাপুরের মেসাবো করতে দোয়া করাইয়া কোনো ফায়দা হইত না আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আর বাদে মেসা ওখলতি খালি দোয়া করাইয়া না রেখন আল্লাহ শাহাদতর মর্যাদা দিলাইত সারাদিন থেকে উবইয়া মতিছে সারাদিন থেকে দাড়ি খামাইছে সারাদিন থেকে নবীর বিরোধিতা করছে ওগুলা কি দোয়া করিয়া একটা গাড়ির তলে ফরিয়া মরি গেছে বেখিয়ালে ইকু শহীদ নি ভাই ইকু শহীদ নি তেসকুর বাড়ি ভালো খেলে আল্লাহ তাহলে শাহাদতর মর্যাদা দিলা পিঠা এটা ঠোয়ানি এটা প্রোডাকশন কিতা হলো ঠোয়ানি হ্যাঁ খালি ধোয়া 500 টাকা হইলে চকুর পানি এমনি হুয়ায় না বলে না ভাই তা করিও না নবীর সুন্নতর চুল রাখো না নবী যে সুন্নতি চুল রাখুন গর্দনা খাঠা এখন আমরা লিখুনতে লম্বা চুল রাখলে দেখবা বেটিনতর লাখান হিজরার লাখান চুলোর মাঝখানো কুফা বান্ধই ইটার আমি হিজরা হই আসুন জানি আরেক তোর হিজরা জমিনও ভাইবাই ইটা খানো টাকা দেননি ভাই ইটা কিলা যুবক আসন খানো টাকা দেরা নাইনি বেজান আসন আরেকটা দেখা গলার ও কুমার নেকলেস একটা বেটিনতর লাখান হার একটা লাগাইনি ইতারে তো হিজরা কইনি ইতারে কিতা ভাই আর মাতি চায় না ডরা নাই হ্যাঁ মানে তোর যখন সফলতা আছে তুই গোলার ধার লাগাইতে এখানে রে
ইহা রিক্সা তো বেঠিন তোর সৌন্দর্য, ইহা রিক্সা হার ভাই বেঠিন তোর। তোমার যদি অত আম্মা লাগে হার লাগাই থায় তে বাবার ইখানো টাকা দিছ তো ওখানে একটা দিলাও নাখো আরেকটা দেও, গোলাত লাগাও, আতো লাগাও, ভাউত লাগাও। আর মসজিদে জুম্মা রেখো ইমাম সাহেব আজম তো লেডিজ হো গিয়া, আমি তো লেডিজ হয়ে গেছি গিয়া, মেরে লিয়ে এক শৌহর চুননা হয়, এখন এগু জামাই আমার লাগি দেখিও আমি বিয়া করতাম। ঠিক না রে ভাই? মেশালো বুধবাইলা এগু জমিনটা কি বদলি গেল। মানে শরীয়তে এখন সরা লাগানি পুরুষ হলে হালাল্লা হারাম হারাম। ও যে সুলোর ডিজাইন আমরা, সুলোর ডিজাইন আমরা যেটা ওদের কোনো বিন্যা ছবি কত কিছু থাকে না নি, কোনো ইবাউত কিচ্ছু নাই, আছে নি ইবাউত কিচ্ছু। ই চুলিগু কোনো কোন শরীয়তের ভিতরে পড়ে একবার পৌঁছাই না পারে। এটা তো প্রায় তেলাবা হলো তো দেখা যায়, প্রায় মাদ্রাসার তলবুল ইলম হলো তোলা দেখা যায়। ইটার তকির ভিতরে লম্বা লম্বা চুল থাকে। আবার হে তোমার কমেন্টস হইয়া কইব ইগুর ওয়াজ গুনস কি থার লাগি, হাই রে বলদর গরর বলদ তুই না বললে কত বেটাই নাস। তুই যদি মেসাবতে তোর মাথার ভিতরে নবীর সুন্নতর খিলাফ চুল খেনে রে ভাই, তুমি এক কোরআনে হাফিজ, তুমি এক মাদ্রাসার তলবা, তোমার চুল আবার ডিজাইন হইতো খেলে, তোমার লগে জেগে করে হিগে করতে চুল মেসাবে যখন ইলা রাখছেন তামি ইলা রাখলে কি তো হইব। এলাকি চুলর ডিজাইনও কোনো সুন্নত নাই। ও তিন তরিকায় সুন্নত ভালো করব। আইন দাড়ি রাখা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা, সুন্নতে। এখন দাড়ির যারা বেলেট লাগার এরা ডর নাইনি। নবীজি ফরমায় দুনিয়াত ইলা কোনো গুণা নাই, বন্দায় করলে ঘুমাইলে ই গুণা লেখা হয়, ইলা কোনো অপশন নাই। বন্দায় সারাদিন থেকে গুণা করলে কিন্তু রাত্রে যখন ঘুমাই যায় এই ঘুমের সময় ফরিস্তায় কোনো গুণা লেখন না। কিন্তু দাড়ি খামানেওয়ালা যত মানুষ আসেন, দাড়ি খামানেওয়ালা যত মানুষ আসেন এরার গুণা ঘুমাইলেও ফরিস্তা হলে গুণায় কবিরা লেখন খোলা। আপনি বুঝুক চাই বলে হুজুর ইতা কিতা মাথইন আজ খালপুর জবানার দাড়ি না রাখলে তো বেঠিনও পাওয়া যায় না, মা তো খান নানি মাসলাও গু বড় হুজুর গুছা করবা না। এখন ইয়ং জেনারেশনের মাসলা হইল দাড়ি রাখলে তো বেঠিনতে পছন্দ করেন না। আর এই মাত খান কিন্তু বাস্তব, ই মাত খানটা কিন্তু বাস্তব। এখন দাড়িওয়ালা ভুয়াইনি কিন্তু বয়স্ক দেখা যায়, দেখা যায় না। আর কলেজের বর্তমান কলেজের ফুরিনতে দাড়িওয়ালা বেঠাইন বেশ পছন্দ করেন না, তারা স্মার্ট লাগে, তারা স্মার্ট বয় লাগে, বিউটিফুল বয় লাগে। তারা আনস্মার্ট হইলে তারা রয় না। এ লাগে বনিন তোরাও হইয়ার ও যত বনিনতে স্মার্ট বয় এখন পছন্দ করিয়া জামাই করো গেছ এরার এই খবর লইয়া দেখিও জামাইয়ে সারা রাত আউরি দাউরি করিয়া ও এক তোমার বালাটিসকে 3-2 বর্গা দিয়া 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটালতে মাথা সারানি কত বেঠিনতে আমরা ফোন করিয়া ফোন হুজুর তুই আখালিয়া আমার দেখি আল্লাহ দিছে নিকু থেড়া। আমি বললাম তুমি কোন দিন কর সোজা, তুমি তো জন্মগত থেড়া থেড়া নানি। লাগি দাড়ি খামাইলে সুন্দর বেটিন ভাইবা ইলা কোনো জায়গাত লেখা নাই। কুরআন আর হাদিসে নববীর কোনো পেজ কোনো পৃষ্ঠাত লেখা নাই যে ও মুসলমানের যুবকের দাড়ি খামাইলে ও মুসলমানের ফুরিয়ে বেফর্দা বেহায়া নির্লজ্জ লাহান চললে পালা জামাই ফাইব ফুয়ায় পালা বেটি ফাইব ইলা কোনোখানে লেখা নাই। এটা আমরা মনের আবেগ দিয়া করি। কিন্তু আমি জিজ্ঞাসা করি আর মকদ্দর যে কইনা আপনার লাগি লেখা থাকবো গোটা দুনিয়ার কুকাহুন্ডিত মূল্যায়নতেও যদি টুটকা করেন এগু আপনার মকদ্দরটা কি নিতে পারবানি পারবানি। আর যদি মকদ্দর লেখা থাকে না গোটা দুনিয়ার মূল্যায়নতে আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর সালিমুল্লাহ খেনে আর সালিমুল্লাহ যদি আরও কোনো গুয়ায় চ্যালেঞ্জ দিয়া যাই আর মকদ্দর যদি তোমার এই বেটি দেখে না কোনো বেটার বাবারও শক্তি নাই কুকাহুন্ডিত তুমি করিয়া ই বেটি তোমার ভালো আনিয়া দিতা দূরে হোক ঠিক কিনা ভাই, হোক ঠিক কিনা। আরে কি গান্ডি ধরিয়া দিলে এবার 18 বান্দ্রা করে 8 বান্দ্রা। হ্যাঁ তাই কইল বাঘ নাই খোফালো আর মেকুরি আগে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গা বড়ি মুথে আর গফ দে ভাঙ্গালে 8 ভাঙ্গালে। দাড়ি খামাইয়া আবার সুন্নতর দাবি করতায়, দাড়ি খামাইয়া করা সুন্দর বেটি হইতে না রে ভাই। দাড়ি নবীর মোহাব্বত, দাড়ি কিতা ভাই নবীর মোহাব্বত আর সুন্নত। জন্নত যাইতে হইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। সুন্নত রাখো না, জন্নত যাইতে নবী লাগবো না নি, নবী লাগবো না নি। জিন্দা নবীও কুয়া আর নূরের নবীও কুয়া মাটির নবীও কুয়া ইটা মেটার নাই। মেটার হইল জন্নত যাইতে হইলে নবী সুপারিশ লাগবেই লাগবে, নবী লাগবো জন্নত যাইতে। তাহলে নবী যদি যাইতে হয়
আল্লাহ রব্বুল আলামিন দু জাহানের নবীরে ফরমাই নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখো ওরা যদি জান্নাতে যাইতে চায়, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, আপনার উম্মতরে কইয়া দে ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনার কিয়ামত পর্যন্ত পাইতা না, কিয়ামত পর্যন্ত দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে কিভাবে অনুসরণ করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে আমার উম্মতে যদি আমার অনুসরণ করতে হয়, আমি নবী কইয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীরে যদি অনুসরণ করতে হয়, আমি নবীরে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমার উম্মত হল তোমরা আমার সুন্নতর লগে রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যত উম্মতে আমার সুন্নত দি তোমার জিন্দেগি ওখান রঙিন করবায়, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, উম্মতে আমি নবীরে মহব্বত করলায়, আর যত উম্মতে আমি নবীরে মহব্বত করলায় ভালোবাসলায়, কিয়ামতের ময়দানো আমি নবী অত উম্মতরে আমার পিছনে করিয়া জান্নাতে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে রে ভাই দুনিয়ার কোন নবী অখর পাওয়ার থাকতো না, উম্মত অখর পাওয়ার থাকতো না। আল্লাহ রব্বুল আলামিনে সারিবদ্ধ ফেরেশতা অখর লইয়া কিয়ামতের মাঠ যখন আর জমিনের মধ্যে অবলম্বন করবা, কিয়ামতের মাঠের মধ্যে যখন নামিয়া এক সাইডে আপনার জাহান্নাম থাকবো, জান্নাত থাকবো, আর এক সাইডে মিজানের দাড়ি পাল্লা লইয়া যখন আল্লাহ বুঝবারে ভাই আল্লাহ সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে মুখখান ফিরাইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার বড় বড় নেতা হল, দুনিয়ার বড় জালিম হল, দুনিয়ার বড় বড় বাচ্চা হল, তোমাদেরকে খোয়ার একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতির মালিক কেরা, দুনিয়ার কোনো মানুষের জবাব দিত নাই, আল্লাহ তার কুদরতের জবান থাকি লগে লগে জবাব দিব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ই কিয়ামতের মাঠরে ভাই হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তলদি খল্লা দিয়া চকুর পানি ফালাইয়া কই ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সারা উম্মত হল নবী আপনার কাছে যাইবা গিয়া নবী আদম আলাইহিস সালাম আর কিয়ামতের মাঠের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি আর না, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আমরা সহ্য করতে পারি আর না। একটা বার্তা যদি দয়া করিয়া আপনার জান্নাতের দরওয়াজা খানটা খুলিয়া দিতায়, আমরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করতাম। নবী আদমে জবাব দিবে আমার উম্মত হল আজকের দিন জান্নাতের দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবী আদমের নাই। আজকের জান্নাতের দরওয়াজার তাবি সালা তালা বারে দিয়া লাগাইল, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজা খুলতা নাই, অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানের উপরে নবীর লগে দুশমনী করে রে ভাই, ও মুসলমানের নবীর লগে এতটুকু ক্ষতি করে নাই, এত নবীর বিরোধিতা করে নাই। আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি টকি লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই, হাজার মুসলমানের উপরে নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জমিন নাটক বানায়, হাজার মুসলমানের ফুয়া ফুরি ভাইবাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নত বিরোধিতা করে রে ভাই। কত মুসলমানের ফুয়া নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায়, নমাজকে কত শুটিং করে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই জাতীয় উম্মত যখন কিয়ামতের ময়দানে যাইব রে ভাই, আমার নবী এই উম্মতরে কোনোদিন পরিচয় দিতা নাই। আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 3 নম্বরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফান ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তোমার জীবনটা জমিনে এমন ভাবে তুমি বানাও, তোমার লাইফে জমিনে তুমি এমন ভাবে বানাও রে ভাই, তোমার ব্যবহার থাকিয়া, তোমার হাত নির্যাতন থাকিয়া, পাওয়া নির্যাতন থাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ থাকবে ভাই, নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দিছে, মানুষের লগে কোনোদিন অব্যবহার করিস না রে ভাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লগে জুলুমবাদী জমিন করিও না, কারণ এই জুলুমবাদীর বিচার একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা কি তোমার মায়ের যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারটা কি এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন কষ্ট না পায়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণটা কি কষ্ট না পায়। কারণ এইভাবে যদি তোমার জীবন ওখান জমিনে তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে হইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো, বালা আসলো, ও মেয়েটা বড় ফরদানিসীন দিনদার আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি মারা যাওয়ার পরে যদি 10 টাকি বেশি মানুষে আপনার সাথে তারিফ আর প্রশংসা করিলায়, স্ব ইচ্ছায় যদি আপনার গুণগান জমিনের মধ্যে গাইলায়, আল্লাহ ও মানুষের ব্যবহার সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর ইরালাই জমিন বানাইছ না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি দেখুন তোমার শেয়ার অপশন নাজাসতওয়ালা ফটো পাওয়া যায়, নাজাইজ গান বাজনা গুলা মানুষে যদি তোমার আইডির মধ্যে ফাইলায় রয়, বিভিন্ন বেহায়াপনা উলঙ্গপনা কমেন্টস আর লাইকগুলা যদি মানুষে জমিনের মধ্যে ফাইলায়, গোটা আলগা পুরুষ সমষ্টির মেসাব নিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খুঁয়ায় এই শেয়ার অপশন যতক্ষণ পর্যন্ত এইগুলা যতদিন থাকবো রে ভাই, অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাকি আমার যুবক ভাই, তুমি কমেন্টস করতে খেয়াল করিয়া করিও, শেয়ার করতে খেয়াল করিয়া করিও, লাইক করতে খেয়াল করিয়া করিও, খানো খড্ডায় ইটানো সুবুত রই যাক, ইটানো সাক্ষী রই যাক। কিয়ামত পর্যন্ত মানুষ এই অ্যাপস চালাইব, অ্যাপসও দেখবো আব্দুল সত্তারে, আব্দুর রহমানে ইট ওথায়, এলেক্স ওথায়, এলেক্স হমুকে ওটা শেয়ার করছে, এটা তোমার জাহান্নামের কারণ হইয়া দাঁড়াইব। ও না আজ আমার ভাই আইতে বিভিন্ন বাইপাসও গিয়া, বিভিন্ন ব্রিজও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই, আর ওটা ভিডিওর মাঝে দেখবা গানের টুকরা দেন। ভাই এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থাকবো না মাথো না রে ভাই? তো এগুলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিতাব যে মেসাব হল দুয়ার জন্য তো এবার লাইন হইব নি না রে ভাই, খোদার কসম না রে ভাই, কোনো মেসাবর দুয়াইলা হইতো না। এগুন যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব, অতদিন তোমার কবরে শুধু জাহান্নামের আগুন আর জাহান্নামের সাপ হলে খেলাধুলা করবা, অর্থাৎ তোমারে লইয়া তারা মাখামাখি করবা। হও না আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ডর লাগে শান্তি পাইতে না। ও যুবক ভাই, সুন্দরী বই লোক ফেসবুকে দেখার লগে লগে ওয়াও বিউটিফুল লেখিস না রে ভাই, বরং চৌকার জবানটে হেফাজত করিস, হাতরে হেফাজত করিয়া ইস্তেগফার করিয়া নিজরে কন্ট্রোল করিস, ইনশাআল্লাহ তাআলা ও সবক হয়তো জন্নতর দরিয়া উঠতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কেউ আসতে আজ মুসলমানের ফাইনতে ও গোটা বরাক বলিতে একবার সমীক্ষা আতাইও, গোটা সিলেট, পূর্ব পাকিস্তান, সিলেটি ভাষা বুঝনেওয়ালা, বেঙ্গলি ভাষা বুঝনেওয়ালা যতটা মানুষের রিলস আর নাটক বানায়, আপনি দেখবা নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া, নবীজির সুন্নতি টকি লাগাইয়া। ও ভাই, এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই, এরার কি মা বাপ নাই, এরা নাটক বানাও, পৃথিবীর জমিনও কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী এখন ঠিক কিনা?
ইতার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? আজ বাপে ফুরি লিয়া নাটক বানার, আজ বাইয়ে বোন লিয়া নাটক বানার, আজ জামাইয়ে বউ লিয়া নাটক বানার। ওটা হামসায়াত তো রাখরা, ইমামে তো নমাজ পড়িতরা, ইতারে তো খালি সূত্রার ডাল দি বাইরেইয়া, ইতারে খালি সূত্রার ডাল দি বাইরেইয়া মসজিদ থেকে বার করিয়া দেওয়ার কথা আসলো। হোক ঠিক কিনা? দূরে করি খাও না, ঠিক কিনা? বাইরাইননি একজনে বাইরাইননি না, বাইরাইতে কিলা আপনার দেখি আপনার মগজ তাকি দেখু গিয়া বড় 18 বছর হয়ে গেছে, হেও হো রেল ব্রিজ উবাই দিছে, থাইরে লিয়া সেলফি তুলতে পারি সুন্দর ইয়াত্রা উবা করে দেখি কি একটা সেলফি মুবার কয় নানি খেনে রে ভাই। আপনি একবার দেখুক না, যতক্ষণ মাতিয়া দেয় আর আমি একটা যুক্তির বাইরে মাতিয়ার না। আজ মুসলমানের ফুয়াইতে দাড়ি লাগাইয়া নাটক বানাইছিলা না? বলেন নাটক বানাইছিলা না? পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইছিলা না? কোনো রামাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি তকির দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো? বলেন নাকি আপনারা জীবিত হইন না? অত মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব, গাইল তো আর বাকি নাই। এলাকি আপনারা সচেতন হইন। ই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায়াত যদি ইলা কোনো ফুয়ারে ফাইন আপনি উপযুক্ত বিচার করুন, ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক, ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ফুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না, করতাই না। কুটুমালা যাইব গিয়া, কুটুমালা যাইব গিয়া করতাই না, কইবা কিলা করতাম রে বা হমুকর ফুয়া ওদের বেটা কইছিল বলে হুজুর প্রেসিডেন্টর ফুয়া যদি মুরতাউনির তল ভারিয়া থুয়া থুয়া করি নাই তে কই বিচার নাই, আর টেলালার ফুয়া যদি খালি মেসেজ দিলাই আর সাবে দেখিলাই তে মসজিদের উঠান থেকে জুতার মালা দিয়ে আলগা ভর্তি মুখা পর্যন্ত হাসানানি তা বিচার হইত না। বিচার প্রেসিডেন্টর ফুয়া যে অপরাধ করলে যে বিচার, টেলালার ফুয়া সেই অপরাধ করলে সেই বিচার, ওটা হইল শরীয়তের ইনসাফপূর্ণ বিচার। আমার দুস্থ হলো যুবক ভাইয়াই বাস্তবে জান হুনরে ভাই, কিন্তু চুল এগুলো ঠিক হয় না, হো না চুল ঠিক হইতো না নি? আজ থাকি সুন্নতর খিলাফ চুল হইতো না, সুন্নতর ভিতরে চুল হইতো, খানোর চুল সুন্নতর চুল মাথা ধইতো না নি? হয় ওজেন বগলর চুল যে শুন আছে, রুম আছে বা গোপন জায়গার যে চুলগুলো আছে, শরীয়তের মাসলা হইল 40 দিনের ভিতরে আপনি ক্লিন করতা। হে আল্লাহ, আমরা একটা অটোর ড্রাইভার হল মাঝে মাঝে শিকা গেঞ্জি লাগাইয়া দেখবা সালাইন আর বগলে দি চাইলে বুঝা যায়, মনে হয় হ্যাঁ তোমার লামডিঙ্গ সারা জঙ্গল তার বগলর থলে মাতখান বাস্তব না। তো ই সাপ যখন অন্য নমাজও খাড়া হইব, ইগুর লগে এই হামসায়ার যত মক্তদি আছে ইটার নমাজও বেকার হয়ে যায়। এর লাগে শরীয়তর মাসলা হইল সপ্তাহে ফারইন না 15 দিনে ফারইন না, লাস্ট গন্ডি ইসলাম আর শরীয়তে আপনার 40 দিন দিছে। কয়দিন ভাই? এটা প্রায় মুদ্রা আমরা গোসল করাইছি হুজুর, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। লম্বা লম্বা নখ থাকে হুজুর, বগলোর রুম থাকে, গোপন জায়গাত রুম থাকে, ইটা লইয়া ইগু খবর গিয়ালে ফরিস্তায় সোয়াল করা তো দূরের কথা, উল্টা বাইরে শুরু করবো। ওইবা আলার নাফাকর নাফাক আর কুচুর লইয়া এবার দেখা পাইছ না, এটা ভাইছই না নিলা। যারা পুরুষ সকলের গোসল দেওয়া মিশা মাতিও নাইলা হওয়া যায় না। আল্লাহ কেউ আসতে আপনার নমাজ ফুলে নমাজ হইতো না, এত আপনার 40 দিনের বাদে যদি ইসুন থাকে আপনার নমাজ হইতো না। ইয়ার বুঝো না কিরে ভাই, লাগে এই সমস্ত কর্মকাণ্ড থাকি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ, জোরে কম ইনশাআল্লাহ। চুল সুন্নতি চুল রাখিও, সুন্নতি চুল, ই চুল লম্বা রাখলে আলাদা কোনো ফেসিলিটি পাইতে না, বরং সুন্নতি চুল রাখলে আলাদা ফেসিলিটি পাইবা এখন ইনশাআল্লাহ। বুঝা যাক তো? শপিং মহলও যাও দেন, আমি জিকার করি আর আমি হলো কেউ লেবাসর মাত মাতি, সুন্নতি লেবাস লইতে কোনো শপিং মহলও যাওয়ার প্রয়োজন নাই। আজকে আমার মুসলমানের যুবক ফুয়াইনার ফুরিন শিলচার এক রিসোর্ট আছে রংপুর, আরও কিছু পার্ক আর রিসোর্টও যাই টেকা খরচ করিয়া ও আমার সামনে আগে পিছে বহুত মেশা বকল আসই, মাইকর আওয়াজ দেওয়ার বহুত জায়গাত লাইভও বহুত মেশা বকলে শুনতরা, ইটাত গিয়া টেকা খরচ করিয়া না খরচ করিয়া জাহান নামত 10 বছর বাদে ইতে আসলো, ইটাত গিয়া অবৈধ টেকা করছে, ইটাত থামাইয়া আরও 10 বছর আগে দুদক যাইবা এখন আলহামদুলিল্লাহ। বরং সে যে টেকা দিয়ে একটা রিসোর্টও দেখা যায়, একটা পার্কও যাইতায়, ও টেকা গুণ ফাললে মিসকিন দিয়ে হাত তুলিয়া দিলাইও, দেখবাই ওপর টেকা গুণ ভাইয়া যেই মাত্র মুস্কি আসি দিব আর দিয়া আসমানে দি চাইব, আল্লাহর আরশে আদিম পর্যন্ত তোমার উপরে খুশ হয়ে দিব। সুবহানাল্লাহ। হিনো যাইও না, ও 300 টাকা দিয়া যে টুকেন খাটিতায় ওগুন ফাললে মসজিদের কেশ বাক্স হারাও,
আর দিল দিয়ে ওখান আল্লাহরে খো মাদ্রাসাত ফাললে দেও ওখান করো হিনো দিয়া 1 ইঞ্চি পরিমাণ নৌক পরিমাণ কোনো সোয়াব হইতো না বরং গুনাহ কবিরা হইব না আজ আমার ভাইয়ান পার্কও যাই না নি পার্কও কিতা কোনো কিছু রাখা আছে নি আছে না করুন এখানে স্পেশাল কিছু মডেল হল আছে যে গুণ বাজারও বিকিত্রা না হাসানানি ভাই স্পেশাল কিছু মডেল হল আছে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাই কিছু ফাউন্ডেশন হল আছে যেগুন বাজারও খান না ও গুণ হনো বাফে দিছেন ও তাই হনো গুড়াত গেছে আর বাফরও মনে মনে হনো গিয়া দি কোনোকে পছন্দ করিলাতে আমার খান্ড তাই বুঝা গেল আর ওলা কিছু ড্রাইভার হল হনো যায় মানে ড্রাইভার বলতে হি গাড়ির ড্রাইভার নাই ও 2 চাকাওয়ালা ড্রাইভার হল গফরিয়া ওলা কিছু ড্রাইভার হল যায় থানতেও কোনো গুর ব্যাংকে যখন ফুসে না তাই তেন তাই হলো সেটিং করতা কিন্তু এগুলো গুণা কবিরা দিনার গুণা লাগে আপনার ফুয়া কেন পার্কও যাইতো আপনি প্রশ্ন করো কুয়া রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আপনি জমিন যারা অনুসরণ করবাই যারা ফলো করিয়া জমিন আপনার জিন্দেগি খাটাইবাই কিয়ামতের ময়দানে যখন আপনার ফুয়ারে আর ফুরিরে আল্লাহ জাহান্নামে দিব ওই সময় আপনার ফুয়ার ফুরিয়ে আপনার বুটা রখলে আপনার মুরিদ রখলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ জমিনে যত গুনাহ করছি নাফরমানি করছি আমার মা একদিনও আমার বাধা দেয় নাই আমার বাবাও আমার একটা দিন বাধা দেয় নাই আমার নেতাও আমার বাধা দেয় নাই আমার এলাকার মুরব্বী পর্যন্ত আমার বাধা দেয় নাই আল্লাহ আপনি আমার জাহান্নাম দেওয়ার না ওটা আপনার মেটার যতক্ষণ পর্যন্ত যাহাদের কারণে আমি জাহান্নামে যাই আর যার কারণে আমি জাহান্নামে হইছি এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না নাউযুবিল্লাহ ও সময় খানে ভাই তোমার মারে আল্লাহ ডাক দিব বাপরে আল্লাহ ডাক দিব রে ভাই তোমার যে বন্ধুর খানে তুমি দুজখ যারাই ও বন্ধুরে আল্লাহ ডাক দিয়া তোমার লোকে যত সময় জাহান্নামে দিছে না অত সময় পর্যন্ত তুমি বন্ধু দুজখ যাইতে না নাউযুবিল্লাহ 2 নম্বরে যার কারণে আপনি দুজকি বঞ্চন আপনার ফুয়ার অপকর্ম আপনার ফুরির অপকর্ম আপনার ফুয়ার বর অপকর্ম আপনার ফুরির অপকর্ম দেখি আপনি মাতি সৈন্যারে ভাই আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের প্রেসিডেন্ট আপনি গাঁওর জিম্মাদার আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিপি প্রেসিডেন্ট আপনি জেলা পরিষদ সদস্য আপনি সমষ্টির এমএলএ হইয়া অপকর্ম দেখিয়া যখন আপনি বাধা দিছেন না কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এরা আপনারে বেড়ি লাগাইয়া দুজখ দিছে না আল্লাহর কসম খাইয়া কইয়ান অত সময় এরা দুজখ যাইতো না নাউযুবিল্লাহ তাফসীরে ইবনে কাসীর লেখরা এরা জাহান্নামে যাওয়ার লগে লগে 2 নম্বরে দোয়া করে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আয় মাওলা কারীম আমার মা আমার গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দেন নাই আমার মসজিদের ইমামে আমার গুনাহ করার দেখিয়া বাধা দিছেন না আমার ও জিম্মাদারে আমার গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দিছেন না আজকে আপনি আপনার জাহান্নামে যে পরিমাণ আযাব দিবাই এর থেকে হাজার হাজার গুণ বেশি আযাব আপনি আমার মা বাবারে আমার বড় ভাইরে আমার নেতা হলরে আমার মুরব্বী হলরে জাহান্নামে দিও নাউযুবিল্লাহ এমন এক সময় দোয়া করবারে ভাই দুনিয়ার কোনো আদালত নাই দুনিয়ার কোনো মরিক তাখতা নাই টেকা খারা কোনো উকিল হল তাখতা নাই টেকা খারা কোনো ম্যাজিস্ট্রেটও তাখতা নাই দেখানো ম্যাজিস্ট্রেট থাকবা একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার যেখানে একমাত্র পাওয়ারফুল ম্যাজিস্ট্রেট থাকবা আমার আল্লাহ আহকামুল হাকিমিন সুবহানাল্লাহ ও যুবক ভাই আরে কোন পরিচয় ফুরিয়া নিজের লাইফ নষ্ট করিস না রে ভাই নিজের ফিউচার নিজের লাইফ সুন্দর করতে হইলে নবীর সুন্নত ছাড়া সুন্দর করা যায় না হালাল ইনকাম ছাড়া সুন্দর করা যায় না ব্যবসা বাণিজ্য করা সুন্নত ব্যবসা করো কুয়া এতে 12 মজার ব্যবসা করেন শাক সবজির ব্যবসা করেন কাপড়ের হোলসেল করুক কুয়া ফুটপাতে বুয়া করুক কুয়া ব্যবসা করুক কুয়া জুসের দোকান করুক কুয়া যাই আছে মগর হারাম না আজকে আমার ভাই যারা সুদর ব্যবসা করেন ওষুধ হাজার মানুষ বড়া খোয়া আছে যারা সুদর কাম করেন সুদর কারবার করেন হয় বন্দনা টেকাদের হয় দানুয়া টেকাদের আর না জমিন বন্ধকদের এগুলো আছে না নি ভাই আছে না
জমিন বন্ধক রাখা যাইজ নাই, জমিন বন্ধক রাখা যাইজ নাই, দানু আর টেকা দেওয়া যাইজ নাই। এটা সুদর গুণা, এটা সুদ, আর সুদ খাওয়া মানে দিনা খোরা লাগে। আল্লাহ কেউ আসতে সমাজ রে বাসাই না। করজ দেওয়া নেওয়া করেন, এখন করজ দিয়াও তো আর বিপদে। করজ এগুন দিতে বোঝা যায় আপনি বাদশাহ, আর লইতে বোঝা যায় আপনি দুনিয়ার ভিখারি। হাসা খানি দেখে করজ নিল আপনার ভাবা তো দরিয়া, 3 বছর আর তার চোখ দেখা যায় না। ফোন করলেও হইব তার কোন বিপদে দেখা দিলেছ। অথচ করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। অর্থাৎ করজ আপনারে যে দিছে তারে তার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার করজ ফিরাইয়া দেওয়াও নবীর সুন্নত। বুঝা যাননি ভাই? তো আপনারা করজ দেওয়া না করুন না, টাইমের আগে নেই। যতটুকু নিয়া দিতে পারবা একজন মানুষের কাছ থেকে ততটুকু নেই কোয়া আপনি। কিন্তু সুদের ব্যবসা ছাড়ুন, হারাম রিলেশনশিপ ছাড়ুন, নারী জাতির পিছনে ঘুরিয়া নিজের লাইফে আপনি নষ্ট করা বাদ দেয়। আজকে আমার ভাই এইতে কিচ্ছু ভাই না, ও খালি ফরিন তোর করে ঘুরাতেছে। খেলে রে ভাই, নিজরে আল্লাহ এক লাইফ দিছে সুন্দর। তুমি টেকা বানাও, তুমি পয়সা বানাও, তুমি নিজের ফিউচার সুন্দর করো। দেখবা তুমি যে আজ ফুরিন তোর করিয়া বাইকর তেল নষ্ট করদায়, অটোর তেল নষ্ট করদায়, মূল্যবান সময় আল্লাহ দিছে, ওই সময়ে নষ্ট করদায়। এই সময় তারা তোমার পিছনে একদিন নষ্ট করবো, যখন তুমি প্রতিষ্ঠিত হইবাই, তুমি আল্লাহর মায়ার মহব্বতর বান্দা হইবাই। কিন্তু তুমি তো প্রতিষ্ঠিত না করি আজ তার করে তোমার তেল নষ্ট, তার করে তোমার অটোর হামসার, তার করে তোমার ফকেটের টেকা ক্ষতি হলেন দে ভাইয়াই। হয় কইবা হুজুর জিও তো কইয়ার হাসা, কারণ আপনারা কইছেন বেটিন পছন্দ করি বিয়া করতাম, কারণ শরীয়তে কইল নি পছন্দ করতে করি আলগাপুর কলেজের গেইঠ না, ইগো সিস্টেম নাই। শরীয়তে আপনারা সুন্দর সিস্টেম দিয়া দিছে, সিস্টেম অনুযায়ী কাম চালিয়ে খোয়া। ভাইয়ান বুঝা গেছেন? এর লাগে আজ থেকে আমরা নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইমু। ও আপনি নবীর সুন্নতে মহব্বত লাগা খোয়া, সুন্নতি তরিকায় লাইফ কাটাইয়া যা খোয়া। দেখবা দুনিয়া তো দাম আছে, আখেরাত আছে। লাগে আল্লাহ তাআলা প্রতিজন মানুষরে নবীর খাঁটি উম্মত বনার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমরা বরাকবলি প্রত্যেকটা সংগঠনের মানুষ আছে, নদওয়াতুত তামির, জমিয়তুল উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যে লাইনে মেহনত করেন শুধু উম্মতের দিনদার বানাইবার লাগি। হয়তো মাসলা মাসাইল নিয়ে আমরা কিছু মতো পার্থক্য থাকতে পারে, এটা থাকে, এটা আপনার জীবনের সমাধান হইতে, এটা সাধারণ। কিন্তু ইটা লই আম পাবলিকে মাথা কামাইবার কথা, এটা উলামা আপনার কাম। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, উলামা আখলার ইখতিলাফ রহমত। এখানে আহলে সুন্নতর যারা পাইয়ে নাছেন বা উলামা আখল আছেন, তার লগে যদি কোনো দ্বিমত আমরা থাকে, তো এটা আমরা উলামা আখল সমাধান করতাম, আপনারা ফাল্লাইয়া সমাধান করতে পারবেন মাথো না। কিন্তু আমরা যে আমরা আমল যে গুয়া চকু করি, আমরা ও বিভিন্ন জায়গাত গিয়ে আপনারা আমরা রোজতা প্রশ্ন করেন। আমার একদিন এক গরুয়ে প্রশ্ন করে হুজুর হোক চাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম কি থা? আমি তারা জিজ্ঞাসা করলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম শিক্ষা তোর লাগি ফরজে আইননি? কন্যা ফরজ নি ভাই, ইগুন শিকিলে হে জন্নত যাই বইলা কোনো সময়ত আছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই চাই গোসলের ফরজ কয়টা? কইল 4-5টা হইব। কইলাম নবীর হাদিস হইল উম্মতে মুহাম্মদিয়ে গোসলের ফরজ শিকা ফরজে আইন। গোসলের ফরজে শিকিত কোন লাইনে গোসল করতো যদি জানে না তো গোসল হইব নি? শরীয়তর মাসলা হইল ফরজ গোসল হওয়ার বাদে নাজাসত লাগিয়া যে কাপড় নাপাক হয়ে যায়, ই কাপড় হে চেঞ্জ করিয়া হে গোসল করতো। ই কাপড় চেঞ্জ করিয়া ইস্তিনজা করিয়া এর বাদেও কাপড় দিয়ে গোসল করতো। অথচ ই কাপড় নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া যদি হে গোসল করে তে গোসল হইতো না। এখন ইগু তার লাগে শিকা ফরজ না মাতই না, তে ইগু হে জানে না। 3-4-5টা হইব ফরজ, ওদের হেকে হারিম কিসিন যারা কইছিল না রে ফজরের নামাজ 14-15 রাকাত হইব। তো আপনারা মনে করেননি গোসলের ফরজ 4-5টা ওলা নি? কয়টা? এরাও দিকে আরো অ্যাডভান্স। হ্যাঁ কয়টা ভাই? অজুর ফরজ 4টা, অজুর ফরজ আর গোসলের ফরজ লাগে বেজাল ইস্যু দেখেও। এটা এখানে সরম না জানা যে জিনিস জানি না এখানে হিকাফত উলামা খোলাসই। এর লাগি যদি মনে করো আমরা ওদের তবলিগ জমাত চলে যাই না, আমরা শরম করে তো মসজিদের ইমাম আসো তার কাছ থেকে 1 ঘন্টা সময় লইও লাগে ফকরের তোরা টেকা খরচিলিও রব ভাই। ইংলিশের মাস্টরে গিয়ে 1 ঘন্টা লাগে আনলে 12 দিনে মাস 1000 টাকা দেওয়া লাগে না? তো মসজিদের মেসাবর কাছ থেকে 1 ঘন্টা রুজ লো না। হ্যাঁ আমি খুশি দিলাম কত 100 টাকা উঠলো
তেবো তো এইগুন তো সব আছে, এইগুন তো জন্য তো এইবার দরিয়া হয়ে দিব। আর না দিও না মেসাবে হইবানি, টেকা 100 দেও হইবানি, কিন্তু মাস্টারটা না দিলে হইব না। আর মতো নাকি এর এইলো খেয়েও তাকতে বেদার হয়ে লাগবা। তো এইগুলো হিংকই মেসাবে গিয়া হোক, আমি তিলাওয়াতকু জানি না, ফজরের নমাজের নিয়তকু জানি বা নিয়ত তো শিকা জরুরি না, কিন্তু হুজুর নিয়ত নমাজও খাড়া হইয়া কিতাব পড়িতাম যে সুরা যেগুলো আছে এগুলো সহি শুদ্ধ নাই, তোরা কষ্ট করি সুরা ভাতে হোক আমার হইয়া দেখুয়া, তোরা কষ্ট করি সুরা ফালাকু হইয়া দেখুয়া, ওগুন ফড়িবাই সওয়াব পাইবাই, ফোড়া শিকা তার ডবল সওয়াব হোক। সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। কোন শরম করবাই কবে না কি লাগিয়া শিকিতাম, আর হিনো গিয়া দেখবা বাইপাসও উবাইয়া হিকে বাইক ওবাই থাকি অথা করেন, আর হিকে হন থাকি ওলা দরিয়া বইছে তার দাহড়া হতো, আর হে ঠুটলার খালি এখন বাঘ নাই তো জানকে বাঘ আছে ঠুটলারা। হগু শরম করো, হগুত লজ্জা আনো, হগুত শরম করো, নিজের মুখ চুপাও, আর কোরআন আর দিনী শিক্ষা অর্জন করতে শরম নাই। ইনো শরম বাঙ্গিয়া আইয়া লাগে মেসাবর দ্বারা আস্তা রাইট বুঝাও হো মেসাব আমি গুনাগারে আস্তা জিন্দগি খাটাই দিছি রে বা তিলাওত তুই শিখাও রে বা। কারণ সহি শুদ্ধ যদি কোরআনে করিম তিলাওত না হয় ই উম্মতর নমাজ হইতো নাই, ই উম্মতর নমাজ হইতো নাই, খুশু খুতুর সহিত উম্মতের নামাজ না ফলে নমাজ কবুল হইতো নাই। ওগু শিকক ইগুত শরম নাই। বুঝা গেছে নি ভাই? কথা বুঝা গেছে নি ভাই? এর লাগি প্রতিজন উম্মতে আমরা নবীদের সুন্নত মুআফিক জিন্দগি খাটাইতাম ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। খেউরের টার্গেট আমি করছি না। আমরারে আল্লাহ কিছু মাতিবার সুযোগ দিছেন, আর কিচ্ছু নাই। আমরা কিছু মাতিবার বুঝাইবার সামান্য তৌফিক দিছেন, ও আপনারা বুঝাই। আমরা যে বুঝাইলে যে আমরা বড় আলিম হয়ে গেছি, বড় মুহাদ্দিস হয়ে গেছি, এটা কিচ্ছু নাই। কোনোদিন ওইটা আমি ভাবিও না। কিন্তু আমরা শুধু বুঝাই আপনারা রে কড়া ভাষায় যে আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আমরা। অথচ এই দিন ইসলামরে বিজয়ী আনছে যুবক সাহাবি হলোর দ্বারা। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে আপনি হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন যুবক, হজরতে হানজালা যুবক, হজরতে হামজা যুবক, হজরতে আবু উবায়দা যুবক, হজরতে বিলালে হাবশি যুবক। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খালা সাহাবি বিলালে হাবশি রে ভাই। দুনিয়ার কোনো মানুষের কোনোদিন দাম দিত না, আলহামদুলিল্লাহ। অথচ ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই। নবীর মহব্বত ফরিয়া নিজের দেশে ত্যাগ করিয়া আয়া দুনিয়ার মানুষের কাছে দিলা গরু একজনে বেছে আরেকজনে লয়, আরেকজনে বেছে আরেকজনে লয়। ওভাবে হজরতে বিলালে হাবশি রে ভাই সাউথ আফ্রিকা তাকে নিজের লাইফে জিন্দেগিরে ত্যাগ করিয়া মা সারিয়া বাবা সারিয়া মক্কাতুল মুকাররমার জমিন আইলা রে ভাই। উতবার মতো বেঈমানে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্যাতনার কষ্ট দিত রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উবাই ইবনে খলফর করো যখন আমার বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফৌসিলা উবাই ইবনে খলফর করতা কি রাত্রি বেলা লুকাইয়া গিয়া বিলালে হাবশি মসজিদে নববীর মধ্যে গিয়া দিনী শিক্ষা অর্জন করতা, কোরআনের কারীম শিক্ষা অর্জন করতা। আর উবাই ইবনে খলফর কর্ম করিয়া লুকাই নামাজ পড়তা রে ভাই। একদিন উবাই ইবনে খলফে বিলালে হাবশির মতো মানুষের নামাজ দেখে বড় আশ্চর্য গেল। বিকালবেলা আপনার রডরে গরম করিয়া আংটার মতো লাল করিয়া রে ভাই বিলালের মতো মানুষের নির্যাতন করা শুরু করলো। আর কইল, বিলাল আমি উবাই ইবনে খলফে তোমারে কইয়া দিয়ার আইস্তাকি আব্দুল্লাহ ফা মুহাম্মদুর রব তুমি সারো, আর আমি উবাই ইবনে খলফর কথা মানিয়া তুমি সরো। তোমারে জীবনে কোনোদিন কষ্ট দিতাম নাই। আলহামদুলিল্লাহ। হযরতে বিলালে ফরমান দে জালিম আমি বিলালে তোমারে কইয়ার মারতে মারতে যদি আমারে ও জমিন যদি তুমি শহীদ করিলাও শেষ করিলাও, এরপরে আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখা রে ভাই হযরতে বিলাল হাবশিরে এত নির্যাতন এত কষ্ট জমিন দিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া নবীজিরে কইতা, ইয়া রাসূলুল্লাহ হযরতে বিলালের কষ্ট দেখে আমি আবু বকরের গুম হয় না, মুখে দিয়ে খালি যায় না। উবাই ইবনে খলফে আবু বকরের মতো মানুষের আবু বকরে কইতা, নবী উবাই ইবনে খলফে বিলালের মতো মানুষের যত নির্যাতন দে আমি আবু বকরে সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে খলফে রে ভাই হযরতে
বিলালে হাফসিরে উলঙ্গ করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হুতাইয়া রাখিয়া ফাউর মধ্যে দড়ি বান্ধিয়া কুইন্টাল ওজনের পাথর আনিয়া বুকুর মধ্যে রাখিয়া গুড়ার টেঙ্গল লগে ফাঁকা বান্ধিয়া গুড়ারে হইতরে গুড়া ও মরুভূমির অঞ্চলের মধ্যে অত সময় তুই বিলালকে লইয়া চক করে দিস যত সময় বিলালের মুখ তাকিয়া আহাত শব্দ বন্ধ হইছে না অত সময় চক্কর দেওয়া বন্ধ করিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতে রে উমাই ইবনে খালদ আমারে তুই আর মারিস না নির্যাতন করিস না আমি বিলাল বড় এতিম আমার মাও নাই বাবাও নাই গোষ্ঠী গেলার খেউ জমিন খানো নাই রে ভাই তুই না আমারে মারিয়া আর জমিন খানো কষ্ট দিস না। উমাই ইবনে খালদ কইতে রে বিলাল তুই আব্দুল্লাহ ফ মুহাম্মদের জীবন খান্তা তুই ছাড়ি দিনা আমি উমাই ইবনে খালদ তোরে আর সহ্য হত্যা করতাম নাই। হযরতে বিলালে কইতে রে জালিম মারতে মারতে যদি তুই না আমারে জমিন খানো শেষ করি ফেলাই দেস এরপরে আমি আব্দুল্লাহ ফ মুহাম্মদ আর আমার আল্লাহর ইবাদত ছাড়া এক মুহূর্ত লাগিয়া আমি বিলালে বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক হল ও বিলালের মতো মানুষের আল্লাহ এত দাম দিল রে ভাই দুনিয়ার কোনো মানুষের দাম দেয় নাই কারণ বিলাল বড় জবর খালা মানুষ রে ভাই বিলাল একদম বাট্টি মানুষ রে ভাই ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই দু জাহানের নবী যখন মেহরাজের রাত মেহরাজও গেল রে ভাই যখন নিজের জন্নতর ভিতরে প্রবেশ করতা ওই সময় বিলালর নবী দিয়ে দেখুন জন্নতর ভিতরে কোন মানুষের জুতার আওয়াজ খানটা শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে নবী ফরমান জিবরাইল আমার জন্য তো এখন পর্যন্ত আমি নবীর কদম মুবারক হামাইল না মগর আমার জন্নতর ভিতরে খার যেন জুতার আওয়াজ খানটা শোনা যায়। হযরতে জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাউথ আফ্রিকা তাকিয়া নির্যাতন উর্ফে নির্যাতন সহ্য করিয়া যে বিলালে আপনারে ছাড়ে নাই ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবী দিয়ে মেরাজ থেকে মসজিদে নববী তাইয়া সাহাবায়ে কেরাম ওখানে জমা করিয়া সাহাবায়ে কেরাম হল আমি নবীজি জন্নতর মধ্যে গেছিলাম জন্নতর ভিতরে শোনা যায় আমি বিলালের জুতার আওয়াজ খানতা কারণ কিয়ামতের ময়দানে আমি নবীজি যে সোয়ারি বইয়া সোয়ার হইয়া জন্নত যাইতাম ও সোয়ারির লগনের মধ্যে ধরা থাকবো আমার বিলালে হাবশি হে আগে আগে আমার জন্নত যাইব আর পিছনে পিছনে আমি জন্নত যাইব। সুবহানাল্লাহ। ও বিলালে যখন নবীজি রে ভাই মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়া দেশে যখন পাঠাইয়া দিলা হযরতে বিলালে ফরমানি ইয়া রাসূলুল্লাহ হয়তো জীবনের শেষবার আপনারে আমি দেখিয়া যাই আর হয়তো জীবনে কোনোদিন দেখতাম নাই আপনি দয়া করি আপনার কদমটা কি আমারে হরাইয়া দিবা না। আল্লাহর নবী ফরমাইলে ও বিলাল হাবশি তুমি ও জায়গায় যাও দিনের কর্মকাণ্ডা তুমি করো গিয়া যদি দুনিয়ার তোমার লগে আমার দেখা না হয় জন্নতের ভিতরে তোমার আমার দেখা হইব। সুবহানাল্লাহ। হযরত বিলাল কতখান জানতে ভাই নবী দিয়ে বিছানার থাকি শোয়া অবস্থায় বিছানার মধ্যে শায়িত অবস্থায় চোখ দিয়া তাকায় আর বিলালে হাবশি হৌ জায়গার থাকি চকুর পানি ফেলাই ফেলাইয়া নবীজির হাত মুবারক আঞ্জা করিয়া ধরিয়া চুমা খাইয়া করিয়া রাসূলুল্লাহ আপনি দয়া করিয়া আমার মদিনার জমিন থেকে আপনি বিদায় দিবা না আমি বিলাল একটা সেকেন্ড আপনার ছাড়িয়া রইতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বিলাল তুমি যাও আমি নবী ওয়াদা করিয়া তোমারে যাইয়ার কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তোমারে আমি নবী জাতি ধরিয়া জন্নত লইয়া গেছি না অত সময় পর্যন্ত আমি জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই ওলা বন্ধু বানাস না নবী হযরতে বিলালের মতো নবীর লগে মহব্বত লাগা নবী জিল্লাহ খান বিলালের মতো নবীর সুন্নত দিয়া জীবন রঙিন করিয়া দেখ জমিনে এর চাইতে মায়ার এর চাইতে শান্তি দ্বিতীয় কুচ্ছুত ভাইতে নাই রে ভাই নবীর সুন্নতর লগে মহব্বত লাগা নবীর সুন্নতর লগে তাআল্লুক লাগা ঘুমানির পরেও নবীজিরে খাবে দেখবে আটিতেও নবীরে খাবে দেখবে আর নবীরে যে উম্মতে জমিনও খাবে দেখিলিছে রে ভাই এই উম্মতর লাগি জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বিলাল রে ভাই সিরিয়াল জমিনও যায় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা
কয়েক বছর পরে যখন হজরতে বিলালে হাবশি আইনা আয়া দেখুন মদিনা বড় স্তব্ধ মুখা, ঠান্ডা মুখা, নবীজির গন্ধ মুবারক, নবীজির মেশকে আম্বর সেন্টগুলা পাওয়া যায় না। বিলালে আত্মাকে কাপড়ের মশা ফালাই ফালাই আঠি আঠি যান মসজিদে নবী পর্যন্ত রে ভাই চকুর ফানি ফালাইনার যায় আর নবীজির শানো গান গাইনার গজল গাইল। কিয়া দেখুন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু নাই। চকুর ফানি ফালাইয়া ফরমাইল আল্লাহ যে মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীর আমি তৈয়া গেলাম, নবীজির মেশকে আম্বরের সেন্ট গুলা লই আমি বিলাল যখন মদিনার থেকে বার হইয়া গেলাম, আজকেও মদিনার নবীজির কোনো সন্ধান পাইয়া না। বিলালে কাপড় গুলা তৈয়া মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার হইয়া যখন আজান দিলে নবীজি ফরমাইনটা বিলাল এতদিন হয়ে গেল তোমার জবান মুবারকের আওয়াজ খানটা আমি নবীকে শুনতে পারি নাই। মদিনাতুল মুনাওয়ারাত যখন আজান খানটা দিলা নয় গোটা মদিনার সাহাবী হল বেটাইনার বেটি হতা হল পাগল হইয়া বিলালের দিকে তাকাইল আর লগে লগে কইলে বিলাল তুমি আজান দিলা, আমার নবী অতদিন পর্যন্ত তোমার আজান শুনেন নাই, আজকে তুমি জমিন আজান দেও নবীজি আজানের জবাব দিবা। বিলাল লগে লগে ফরমাইতে মদিনার মানুষ আগে আমি বিলালে মসজিদে নববীর দাঁড়ায় আজান দিতাম, পিছনে ফিরিয়া দেখতাম বিশ্ব নবী বইয়া বইয়া আমি বিলালের আজান শুনিয়া জবাব দিতাম। আজকে আমি বিলালে তোমাদের সামনে মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে দাঁড়ায় আজান দিব, মগর আমার বিশ্ব নবী তো আজানের জবাব খান্তা দিবা, মগর আমি বিশ্ব নবীর আজানের জবাবের আওয়াজ পাইতাম না। সুবহানাল্লাহ। হযরত বিলালে হাবশি রাওয়াই আল্লাহু আকবার হইয়া যখন আজান দিলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিলা, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খানতা ফুরাইতে পারেন না নবী বেহুশিয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মানুষে কি আমাদের ফানি দেন কোন বিলাল নিজরে ধৈর্য ধারণ করো, কাবু করো, নবীজির কিয়ামতের দিন তো দেখা হইব। ও বিলালে ফরমাইতে বায়ান এতটুকু যাইতে কইছি তোমরা আমারে যাইতে দিতে না, আইজ আমি নবী ছাড়াও মদিনাতুল মুনাওয়ারাত যেদিন হইলাম দুনিয়ার কোনো মানুষে আমারে আপন বানায় নাই, মদিনার মানুষে আমারে কত নির্যাতন দিল, কত কষ্ট দিল, কোনো মানুষে বুকুর ঢুকায় নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়ের মতো আমি বিলালে হাবশিরে বুকুর ঢুকাইয়া আমারে তার শীতল ছায়ার তলে আশ্রয় দেওয়ার কারণে আমি বিলালে হাজারো নির্যাতন সহ্য করছি, মগর নবীজির চেহারা ভাই তাকানোর লগে লগে দুনিয়ার কষ্ট আমার মনে হইছে না। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক আর যুবতী, আইজ যদি কোনো মুসলমান যুবক আর যুবতী বিলালের মতো সম্পর্ক লাগাও, বিলালের মতো যদি মহব্বত লাগাও, আল্লাহর কসম খাইয়া হইয়া কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষের তোমারে আটকাইতে পারতো না, আল্লাহ তোমারে নবীর লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। পারবাই তো বিলালের মতো মহব্বত লাগাইতে পারবাই তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা হারাম খাইতাম না ইনশাআল্লাহ, সুদের ব্যবসা করতাম না ইনশাআল্লাহ, নবীর সুন্নতের খিলাফ কোনো আমল করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এখওয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার গোরখানো বইয়া দিনী আলোচনা করিয়া জিকির ইস্তিগফার করিয়া আপনার বান্দা হল আমি গুনাহগার গোলামে আতফান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরার দুআতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছায়া দাও। আয় মওলায়ে কারীম আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ। জমিন গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আসি খেলার মা নাই বাবা নাই আল্লাহ। পর্দাকি বারো এখন তো ভয়ে নাইতে মার বিছনামায় চাইলাম, বাবার বিছনামায় চাইলাম, মাও নাই বাবা নাই। আমরার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাপ বানাইয়া দাও। আয় মওলায়ে কারীম আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না, আমরার গুনার কারণে দয়াল
করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও জিন্দা অখলারে বেশি বেশি নেক আমলের তৌফিক দাও ইয়া এলাকার तमाम যুব সমাজ বৃদ্ধ সমাজে আল্লাহ আপনার খাঁটি গোলাম হিসাবে আপনি কবুল ফরমাও আয় মওলা কারীম আমরার মধ্যে কত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার মধ্যে কলবি মারাজা শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে অনেক রোগী ওখানে আছেন तमाम বেমার শিফা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ রোজগার মধ্যে কত মুসলমান ওখানে আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মেম্বার আল্লাহ চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় কত মুসলমানে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা সারিয়া গেছেন আল্লাহ ইতারে আপনার কুদরত রাত আমার খান রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ আয় মওলা কারীম ইতারে হালাল রিজা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দাও আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ ইতারে আপনি খেয়ানত করিও ইয়া আরহামার রাহিমিন ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জান মালের হিফাজত ফরমাও মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনের মাসাজিদ মাদারিসের হিফাজত ফরমাও উলামায়ে রব্বানি হক্কানিয়তের হিফাজত ফরমাও আমরার কোনো শক্তি নাই রে দয়াল আমরা খেওরের লাগি মোকাবিলা করার মতো ক্ষমতা নাই মুগর একমাত্র দোয়া করার সামান্য তৌফিক দিতে আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আপনি আমার মাদারিস মাসাজিদ খানায় ধ্বংস করিয়া আল্লাহ আমার গুনার কারণে উলামায়ে কিরাম ওখানে ধ্বংস করিয়া আমরা না বুঝিয়া গুনাহ করি নাই আমরা গুনার বেশি আল্লাহ আপনার গজব জমিন আপনি নাদিল করিও না আল্লাহ আমার মাতার ছায়া অনেক জমিন থেকে চলে গেছে তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও যারা এখনো জমিন আছে হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও এই জমিন থেকে বড় বড় খৌস কুতুব বলি আব্দাল হল ফায়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা আপনারে আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে বানা দিয়া সহি সালামতে আমারে আপনি মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া এই জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল যেই দিন মালাকুল মউত আমরা সামলা খান আইবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম। এখন